الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। खुदा दौर इंतज़ारे हमद मानीस्ते मोहम्मद चश्मे बर्राहे सनानीस्ते खुदा मदहे आफरी मुस्तफ़ा बस मोहम्मद हामिदो हमदे खुदा बस। मोहम्मद आज तुमी खाम खुदा राम इलाही आज तो हुब्बे मुस्तफा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আল্লাহ নামের জিকির করবে যারা
আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের সকল শ্রেণী পেশার দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মাইক মেনাস ইকুটা কমান, রিভাবটা ভালো করে ফুল রাখেন। এটা বারবার বাড়ি খাচ্ছি, ইকুটা কমাই দেন। এটা সঙ্গীতের জন্য হয়, আলোচনার জন্য ইকুটা কমান, বক্স বন্ধ করেন না। মহান রব্বে হাকিমের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের 10 মায়ের 10 সন্তানকে সুস্থ সবল রেখে হেদায়েতের উদ্দেশ্যে, জান্নাতের আশায় দিনের 2-4টি কথা বলা এবং শোনার মতো হিম্মত, সাহস, তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত শীত পড়ছে, কুয়াশা পড়ছে। আপনারা আরামের ঘর, আরামের ঘুম এগুলাকে উপেক্ষা করে কষ্ট করে এখানে আইসা বসছেন। আর কিছু লোক আসে নাই। আমি জিজ্ঞেস করি, যারা আসছেন আর যারা আসেন নাই তারা কি সমান? যে ছেলেটা পড়াশোনা করে স্কুলে যায়, কোচিং এ যায়, সব পড়াশোনার পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেয়, তার রেজাল্ট, আর যে ছেলেটা আড্ডাবাজি করে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, স্কুল ফাঁকি দেয়, কোচিং এ যায় না, পরীক্ষার প্রস্তুতি নেয় না, অসৎ সঙ্গে সারাদিন কাটায়, ওই 2 ছাত্রের রেজাল্ট সমান হতে পারে? পারে না। তা আমাদের আর যারা আসেনি বা আসবে না, আগ্রহ করে যে শুনছেন, তারা সমান না। আপনারা যারা আসছি বসছি, আল্লাহ আমাদের জন্য কিছু রাখছেন কি রাখেন নাই? রাখছেন। এতটুকু কষ্ট করেছেন কি, যে ওই ঘরের আবদ্ধ জায়গা থেকে একটু খোলা জায়গায় আসছেন এখানে, এটা আপনার সামর্থ্য ছিল, এটা আপনার তৌফিক, আপনার সামর্থ্য। এর চেয়ে বেশি কিছু করতে বললে আপনারা করতে পারবেন না। কিন্তু আল্লাহ যখন দেন, আল্লাহ আমরা যতটুকু করছি তা দেন না, আল্লাহ দেন আল্লাহর শান অনুযায়ী। বলেন না সুবহানাল্লাহ। আমরা করি আমাদের সামর্থ্য অনুযায়ী। আল্লাহ যখন দেন, আল্লাহ দেন আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বৈশিষ্ট্য সবকিছু লক্ষ্য করে আল্লাহ তাকে ঢেলে দেন। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ, ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, তার মানে কথাটা আমার আল্লাহর, শব্দটা আমার নবীর। আল্লাহ ডাক দিয়া বলেন, ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরাম, বান্দা যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘত আমার দিকে আগে আসে, বললাম ইকুড়া কমাইতে, আরো বাড়াই দিছি নাকি? কথা বারবার বাজতেছে, একটু ইকুড়া কমান, রিভাব ফুল রাখেন। আল্লাহ বলেন, ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরাম, বান্দা যদি আমাকে পাওয়ার জন্য 1 বিঘত আমার দিকে আগে আসে,
তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ আগায় আসি। ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাম, বান্দা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য এক হাত পরিমাণ আগায় আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে দুই হাত লম্বা করলে যত জায়গা হয় অতটুকু জায়গা পরিমাণ আমি তার দিকে আগায় আসি। ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, এ বান্দা যদি আমাকে পাওয়ার জন্য কদম কদম করে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে জোর কদমে আগায় আসি। এ মুসলমান, আমলের জন্য, ঈমানের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য যে যেখানে আলোচনা করে, যেখানে তালিম হয়, যেখানে আলোচনা হয়, জুমার আলোচনা হয়, আগ্রহ নিয়ে উদ্দীপনা নিয়ে যদি কোনো বান্দা শুনে, একটা কথা যদি একদিন দিলের গহীনে পৌঁছে যায়, এটা তার জীবনের টার্নিং পয়েন্ট হিসাবে জান্নাত পর্যন্ত তাকে পৌঁছাই দিতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে যাওয়ার সময় কয়েকটা আমল নিয়ে যাওয়া লাগবে, এই কথা মনে রাখা লাগবে। ওই দিনের মাদ্রাসার আলোচনার ভিতরে এতগুলো আমল আসছে, এত সুন্দর সুন্দর হাদিসের বাণী আসছে, একটা একটা করে আমল করার চেষ্টা করব। যদি আপনি সবগুলা নাও পারেন, আমার আলোচনা থেকে দুইটা, আরেকজন আলোচক থেকে একটা, আরেকজন থেকে একটা, এভাবে যদি 5টা আমলও একদিনের আলোচনা থেকে মানুষের শুধরায়া যায়, ওই লোকটা ভালো হইতে বেশি সময় লাগবে না। কিন্তু আমরা শুনতে রাজি, আমল করতে রাজি না। আরেকজনের জান্নাত নিয়ে চিন্তা করি, নিজেকে নিয়ে অতটা চিন্তা করি না। অমুকের স্ত্রী কেন বাজারে পর্দা ছাড়া যায়, ওই লোকটা কেমনে জান্নাতে যাবে, এটা নিয়ে সমালোচনা চা দোকানের সংসদে আছে নাকি নাই। নিজে জাহান্নামের কোন জায়গায় পৌঁছে যাচ্ছে এটা নিয়ে কোনো চিন্তা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কোরআন পাঠাইছেন আমল করার জন্য। এই কোরআন পড়া হয় মাদ্রাসায়, কোরআন পড়ানো হয় মাদ্রাসায়, কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র, কোরআনের মুহিব্বিন তৈরি হয় একটা মাদ্রাসা থেকে। আর আমাদের ঘরেও কোরআন আছে। আজকে কোরআনের কিছু আমল আপনাদেরকে, যে আমলগুলো সবাই করতে পারবেন এমন কিছু আমলের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব হাদিসের আলোকে। আল্লাহ যাতে আমাদের সকলকে তার উপর আমল করার তৌফিক দেয়, বলি আমিন। কোরআনটা আমল করার জন্য সুকেসের মধ্যে সাজায় রাখার জন্য না, আলমারির উপর সাজায় রাখার জন্য না। অনেকের ঘরে কোরআন আছে, সবার ঘরেই কোরআন আছে। কোথায় আছে? আলমারির উপরে আছে। এটা কবের জন্য? কয় যেদিন রমজানের চাঁদ উঠবে ওই দিন এটাকে নামাইয়া 1/2 ইঞ্চি বালু পরিষ্কার করে রমজানে একটু একটু তেলাওয়াত করার জন্য রাইখা দিছে। আছে নাকি নাই? আর কোন দিনের জন্য কোরআন রাখছো? যদি ঘরে কেউ মারা যায় তাহলে কোরআনটা নামাইয়া একটু তেলাওয়াত করার জন্য। কোরআন কি শুধু ঘরে কেউ মারা গেলে আর রমজানে তেলাওয়াতের জন্য, নাকি সারা বছরের জন্য? কোরআনের আমল কি শুধু মৌসুম ভিত্তিক নাকি সারা বছর, সারা জীবন? তাহলে বোঝা গেল কোরআনের আমল সারা জীবনের জন্য আমরা করি, মৌসুম ভিত্তিক। তাহলে এখনো কোরআনের সাধারণ আমলগুলো আমাদের অন্তরে জায়গা দিতে পারি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীম আপনি ভালো করে পড়তে পারেন না, ভেঙ্গে ভেঙ্গে আপনার পড়া লাগে। আপনি পড়তে গেলে বারবার ভুল হয়ে যায়। আপনি কোনো দুঃখ করবেন না, যতটুকু আপনি জানেন অতটুকুই একটু একটু করে প্রতিদিন পড়ার চেষ্টা করে নেন। একটু একটু করে আপনি পড়েন। যদি পরিপূর্ণ পারেন তাহলে সোনায় সোহাগা, আর যদি পরিপূর্ণ না পারেন তারপরেও আল্লাহ তার জন্য সওয়াব রাখছেন কি রাখেন নাই? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وهو يتتعتع فيه فله أجران। কোন বান্দা যদি কোরআন পড়তে গেলে বারবার মুখের মধ্যে আটকায়া যায়, ভালো করে পড়তে পারে না, শুদ্ধ করে পড়তে পারে না,
ওই লোকটা যদি তারপরেও কোরআন পড়তে যায়, আল্লাহ তাকে একটা নয় বরং অন্য তেলাওয়াতকারীর চেয়ে ডাবল সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। কি ব্যাপার, তাকে দ্বিগুণ সওয়াব কেন দেওয়া হয়? এক নাম্বার দেওয়া হয় কারণ সে তেলাওয়াত করছে, তার সওয়াব। দুই নাম্বার হলো সে পারে না তেলাওয়াত করতে গিয়ে যে কষ্ট হয়, বারবার আটকায়া যায়, ওই আটকায়া যাওয়ার পরেও যে কষ্ট কইরা পড়ে, সেই কষ্ট করে তেলাওয়াত করার আরেকটা সওয়াব। বলি আল্লাহু আকবার। কিন্তু আমরা চিন্তা করি কি, অনেকেই এখানে যারা আছেন আওয়াজ শুনছেন, কোরআন পড়েন এই জন্য, হুজুর ভালো করে পড়তে পারি না, ভুল হয়ে যায়, তো আল্লাহর কালাম যদি ভালো করে পড়তে না পারি গুনাহ হয়ে যাবে না, এই জন্য সে পড়ে না। এটা ভুল সিদ্ধান্ত। বরং আপনি আপনার জায়গা থেকে যা পারেন শিখার জন্য যদি ভাঙ্গা ভাঙ্গা পড়েন, আপনাকে আল্লাহর রাসূলের ভাষা থেকে বুঝে আসে, আল্লাহ আপনাকে ডাবল সওয়াব দিবে। এই অজুহাতে কেউ কোরআন পড়া থেকে বিরত থাকবেন না। কোরআনটা নামায়া পরিষ্কার করেন, সুন্দর করেন। 24 ঘন্টা আল্লাহর দেওয়া সুস্থতার হায়াত থেকে একটা সময় বের করেন, বের করে এখান থেকে আপনি যা পারেন ভাঙ্গা ভাঙ্গা একটু একটু পড়েন। আল্লাহ আপনার অন্তরের দিকে তাকায় আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারীম, পুরা কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটার একটা কমন ফজিলত হলো, আপনি যেই জায়গা থেকেই পড়েন, অর্থ বুঝেন আর না বুঝেন, যেই জায়গা থেকে আপনি একটু পড়বেন না কেন, প্রত্যেকটা অক্ষরে আল্লাহ আপনাকে 10 নেকি করে দান করে দিবে। আপনি অর্থ বুঝেন, তারপরেও আপনার সওয়াব। অর্থ আপনি বুঝেন না, তারপরেও আপনাকে আল্লাহ সওয়াব দিবে। লম্বা হাদিসের ভিতরে আপনারা বারবার মসজিদের খতিব সাহেবের কাছ থেকে শুনছেন, আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, কেউ যদি আলিফ লাম মিম এতটুক তেলাওয়াত করে কোরআনের শুরু থেকে 30টা নেকি দান করে দেন। ওই আলিফ লাম মিমের অর্থ ওই খতিব সাহেব নিজেও জানে না কি অর্থ, হুজুর জানবে কোত্থেকে? উনি যার কাছে পড়াশোনা করছে তিনিও জানেন না, কোন মুফাসসির এর অর্থ জানে না। তার মানে বুঝা গেল সওয়াব পাওয়ার জন্য অর্থ বুঝার প্রয়োজন নাই। মুসলমান, আমি এটা কিন্তু বলছি না যে অর্থ শিখা কোনো প্রয়োজন নেই, বরং বলছি কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়ার জন্য অর্থ না জানলেও যথেষ্ট। বাকি অর্থ আর ব্যাখ্যা জানতে হয়, আমরা ভালোভাবে কোরআনকে অনুধাবন করে আমল করা, আরেকজনকে শিখানোর জন্য। এই যে একটা ভুল ধারণা আমাদের সমাজের ভিতরে আছে, কোরআনের অর্থ যদি না বুঝো পড়লে কি লাভ? কে বলছে তোমাকে? কয় টিভির ভিতরে দেখছি এক হুজুরে বলতেছে। হ্যাঁ মুসলমান, টিভির হুজুরে বলা লাগবে না। হাদিস শরীফ তিরমিজি শরীফের ভিতরে আল্লাহর রাসূলই আরো 1000 বছর আগে বলে গিয়েছেন যে না বুঝে পড়লেও আল্লাহ তাকে 10 নেকি করে দেন। বলি আল্লাহু আকবার। তাহলে কোরআনের অর্থ পারি না এই কথা বইলা কোরআন শরীফ পড়া যাবে না, এমন সিদ্ধান্ত সঠিক না ভুল? ভুল। পরিষ্কার করে দিলাম। 3 নাম্বার, কোরআনে কারীমের যেই কোনো জায়গা দিয়ে পড়লে আল্লাহ সওয়াব দেন, তারপরেও কোরআনের বিভিন্ন আয়াত আর সূরার ভিতরে আল্লাহ আলাদা ফজিলত রাখছেন, যাতে করে মানুষ অফারের মধ্যে কিনে নিজেকে আরো ধনী বানাইতে পারে, নিজের পুঁজিকে আরো বড় করতে পারে। এই জন্য রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াত আর সূরার ভিতরে আলাদা ফজিলত দিয়ে দিয়েছেন, যাতে মানুষ ওইগুলাকে লুফে নিয়ে নিজের আমলকে আরো ভারী করতে পারে। বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সর্বপ্রথম সূরার নাম সূরাতুল ফাতিহা। এই জায়গার ভিতরে যারা আছেন, আমার আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে, প্রাপ্ত বয়স্ক এমনকি অনেক নাবালেগ শিশু পর্যন্ত এই সূরাটা মহল্লার পুরুষ মহিলা সবাই পারে কি পারে না? সবাই পারে এই সূরাটা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আলাদা একটা বৈশিষ্ট্য রাখছেন। পয়গম্বর বলেন এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। তার মানে এই সূরার ভিতরে আল্লাহ চিকিৎসা, শেফা, সুস্থতার একটা বৈশিষ্ট্য এই সূরার ভিতরে দিয়ে রাখছেন। আমরা অনেকেই এই কথাটা জানি না, কেউ জানলেও আমল করি না।
তার মানে কি আমরা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা আমরা নামাজে যেভাবে পড়ি সেই পড়া ছাড়াও আল্লাহ তার বৈশিষ্ট্য রাখছেন। কারো জবানটা যদি পবিত্র হয়, একিন যদি সাহাবীওয়ালা ঈমানার একিন হয়, সূরা ফাতিহা পড়ে যদি কোনো অসুস্থ মানুষকে যদি রুকিয়া করে ঝাড়ফুঁক করে, এই সূরার ভিতরে আল্লাহ এত পাওয়ার রেখে দিয়েছেন, এর উসিলায় অসুস্থকে আল্লাহ সুস্থ করে দিতে পারেন। বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাসূল আমাদের একটা কাফেলাকে পাঠালেন, এ যাও ওই এলাকার মধ্যে যাও। আবু সাঈদ খুদরি বলেন আমরা ছোট্ট কাফেলা প্রায় 30-এর কাছাকাছি কাফেলা চলে গেলাম। পথিমধ্যে আমাদের খাবার শেষ হয়ে গেল। এলাকার লোকদেরকে বললাম আমাদের খাবার শেষ হয়ে গেছে, আমাদের কি একটু খাবার দিবেন কিনা। এলাকার লোকেরা খাবার দেয় নাই। ঠিক ওই মুহূর্তেই ওই এলাকার যে নেতা ছিল, ওই এলাকার যে সরদার ছিল, অভিভাবক ছিল, হাদিসের ভাষার ভিতরে লেখা আছে কদ লুদিগা সাইয়্যিদুল কওমি, সেই এলাকার নেতৃস্থানীয় যে লোকটা ছিল তাকে সাপে দংশন করেছে। সাপে কাটছে, সাপে দংশন করেছে, পুরা বিষ শরীরের মধ্যে ছড়ায় গেছে। তার চিকিৎসার জন্য এই ডাক্তার ওই ডাক্তার, এলাকার সব ডাক্তারের পিছনে ঘুরে, ওই নেতা তো আর সুস্থ হয় না। যখন বাচ্চা অসুস্থ হয়ে যায়, চিকিৎসার জন্য যদি কাউকে না পায়, যে যেখানেই বলে মা বাবা বাচ্চাকে সেখানেই নিয়ে যায়। যখন বলছে যে তোমরা অনেক জায়গায় চেষ্টা করেছো, তোমাদের নেতার কোনো চিকিৎসা হয় না, এই এলাকার ভিতরে শুনছি একটা কাফেলা আছে, ওই কাফেলার লোকরা কোথায় জানি যাচ্ছে, তাদের কাছে কোনো তন্ত্র মন্ত্র আছে কিনা যে জিজ্ঞেস করে দেখো, তার কাছে কোনো চিকিৎসা আছে কিনা, নেতাকে চিকিৎসা দিতে পারে, দৌড়ে যাও। দৌড়ে গেল, গিয়ে বলল কাফেলার কাছে তোমাদের মধ্যে হালফি কুমরাকিন, এ কাফেলার লোকেরা বলো তোমাদের মাঝে কি রুকিয়া করে ঝাড়ফুঁক করে এমন কেউ আছে কিনা। কি ব্যাপার? কয় কদ লুদিগা সাইয়্যিদুল কওম, আমাদের নেতাকে সাপে কাটছে, তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন। আমাদের এলাকায় ওজা বলে সাপের কাটার চিকিৎসা যে করে, এরকম তোমাদের মাঝে রুকিয়াকারী কেউ আছো কিনা, থাকলে চলে আসো। এবার আমির সাহেব বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ খুদরি বলতেছেন, আমি দাঁড়ায় বললাম আছে রুকিয়াকারী ঝাড়ফুঁককারী আছে, তবে যাব না যতক্ষণ না বিনিময়ে না দিবেন। কেন? কারণ একটু আগে আমাদের খাবার শেষ হয়ে গেছিল, আপনাদের এলাকায় একটু খাবার চাইছিলাম, আপনারা খাবার দেন নাই, এখন আপনাদের প্রয়োজনে আমার কাছে আসছেন, এখন আমাদের খাবারের প্রয়োজন, যদি ওইটা না দেন আপনাদের প্রয়োজনও আমরা যাব না। ডাক্তারে কি ফি নেয় না, টাকা নেয় না, চিকিৎসার টাকা নেয়, এটা চিকিৎসা, চিকিৎসার বিনিময়ে নেওয়া জায়েজ। বুখারী শরীফের হাদিসের অনুবাদ শোনাচ্ছি আপনাদের। সাহাবী বলতেছেন আমি যাব না যতক্ষণ না তোমরা আমাকে বিনিময় না দিবা। ওই নেতার লোকেরা বলে কি ব্যাপার, আপনি কি সব কথা আপনাদেরকে আমাদেরকে বলছেন, নেতা মারা যায় আপনি আছেন বিনিময়ের চিন্তা, জলদি আসেন, যদি চিকিৎসা করতে পারেন আপনার বিনিময়ের কোনো অভাব হবে না, জলদি চলে আসেন। তাড়াতাড়ি সাহাবীকে নিয়ে গেল আমির সাহেব। যাওয়ার পর দেখলো নেতা টান টান হয়ে সাপে কাটা রোগী, শরীরটা মনে হয় যেন বিবর্ণ হয়ে গেছে, জমিনের ভিতরে টান টান হয়ে পড়ে আছে। সবাই কান্নাকাটি করতেছে, মানুষ জড়সড় হয়ে গেছে। ওই সাহাবী গিয়ে বললেন কোথায় সাপে কাটছে আমাকে দেখাও। তারা বলল এই যে পায়ের ভিতরে, ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি জানি পড়লেন, মুখের সামান্য একটু লালা নিয়া সাপে কাটা ধ্বংসিত জায়গার ভিতরে লাগাইতে দেরি, শরীরটা ঝাঁকি দিয়ে সেই নেতা দাঁড়ায় যাইতে দেরি না। দাঁড়ায় নেতা বলতেছে কি ব্যাপার, তোমরা এত লোক কেন আমার সামনে আসছো? তারা বলল আপনি তো প্রায় মারাই গেছিলেন। তারপরে কি? তারপরে আমরা অনেক চিকিৎসা করছি, কাজ হয় নাই। তারপরে তারপরে এই যে মোল্লার হুজুর একটা দেখা যায়, এই হুজুরকে নিয়ে আসছি, ওই হুজুর কি তন্ত্র আর মন্ত্র জানি পড়ে আপনাকে রুকিয়া করছে, আপনি এখন সোজা হয়ে দাঁড়ায় গেছে। সবাই অবাক, সবাই তাকায় আছে।
জিজ্ঞেস করতেছে আপনি কে, আপনারা কারা, কোত্থেকে আসছেন, কোথায় যান, এমন কি জিনিস আপনাদের কাছে আছে পড়লেন আর সাপে কাটা রোগী সুস্থ হয়ে গেল। এবার কথা বলার একটু সুযোগ হয়েছে। সাহাবী এবার সুন্দর করে দাওয়াতের কাজ পরিচালনা করে বলে দিলেন, আমরা কেউই না, আমরা হইলাম শেষ নবী রহমাতুল লিল আলামিন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবির উম্মত। তার কাফেলা আমাদেরকে এক জায়গায় রাসূল পাঠাইছেন দিন প্রচারের জন্য। আমাদের নবীর উপর একটা আসমানি গ্রন্থ, পবিত্র কালাম আর কোরআন নাজিল হয়, বলি সুবহানাল্লাহ। ওই যে আল কোরআন আসমান থেকে আমাদের নবীর উপর নাজিল হয়, এটা একটা পবিত্র কালাম। সেই কালাম আমরা নবীর থেকে শিখি, নবীর থেকে আমরা জানতে পারছি একটা সূরা, তার নাম হলো সূরা ফাতিহা। ওই সূরার ভিতরে আল্লাহ শেফা রেখে দিয়েছেন, সুস্থতা রেখে দিয়েছেন। নবীর থেকে আমরা শুনছি, আমরা কোনো তন্ত্র মন্ত্র পড়ি নাই। আসমানওয়ালা আরশের মালিক রব্বুল আলামিনের কালাম থেকে একটু তেলাওয়াত করে ঝাড়ফুঁক করেছি। আমার কোনো বৈশিষ্ট্য আর কারামতি নাই, যা আছে আল্লাহর কালামের উসিলায় আল্লাহই সুস্থ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআন লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এবার নেতা অবাক হয়ে বলল, এমন গ্রন্থ আমরা জীবনেও শুনি নাই, তুমি আমাদের কাছে বিনিময় কি চাও? বা আমাদের খাবার শেষ হয়ে গেছে, খাবার জাতীয় কিছু বিনিময় দিলেই চলবে। এবার নেতা বলতেছে, ওই যে ছাগল আর ভেড়ার একটা পাল আছে, পুরা পালটাই এই লোককে দিয়ে দাও, কারণ আমি যদি মারা যাইতাম কোনোটাই তো আমার হাতে আসতো না। আল্লাহ যেহেতু আমাকে সুস্থ করে দিয়েছেন, বিনিময় হিসাবে পুরা ছাগলের পালটাই তাদেরকে দিয়ে দাও, বলি সুবহানাল্লাহ। নেতাও সুস্থ হইল, ছাগল আর খাবারেরও ব্যবস্থা হইল। আল্লাহ যদি ব্যবস্থা করে, কত সম্মানের সাথে ব্যবস্থা করতে পারে, দেখেন সুবহানাল্লাহ। এবার ছাগল দেওয়ার পরে সফরে যায়, যখন প্রয়োজন হয় জবাই করে ভুনা করে এটা খায় আর রুটি বানায়, এভাবে করে করে যাচ্ছে। একজন সাহাবী খায় না। ইনি বলতেছেন, আপনি কোরআন পইরা তার বিনিময় নিছেন, এটা কি ঠিক হইব? এটা কোন ধরনের আমির সাহেব আল্লাহ রাসূল বানাইলেন যে আমির সাহেবে কোরআন পইরা বিনিময় নিয়া এখন গোশত খায়? উনি আর খায় না। না খাইতে খাইতে উনি অন্য কিছু খেয়ে কোন রকম সফরটা শেষ করছে। যখন মদিনায় আসছে, আসার পরে দৌড়াইয়া আগে নবীজির কাছে যে বিচার দিতেছে, হে নবী, আপনি এমন কি আমির সাহেব দিলেন? আমির সাহেবে কোরআন পইরা ছাগলের পাল নিছে আর এগুলা জবাই কইরা কইরা খাইছে, এটা কি ঠিক হইছে? হে তো খায় নাই, এই কারণে এখন বিচারটা আগে দিব না। বিচার দেওয়ার পর আল্লাহ রাসূল বলতেছেন, ছাগল কি সব শেষ? গোশত কি সব শেষ? না আছে, থাকলে আমাকে দাও, আমিও একটু খাবো। আমি এখান থেকে কি বুঝাইলাম? এটা বুঝাইলাম যে সূরা ফাতিহা আমরা যারা পারি পড়ি, এই সূরা ফাতিহার আলাদা বৈশিষ্ট্য, তার ভিতরে শিফা আছে, সুস্থতা আছে। আপনার ঘরে, আপনার ঘরের ভিতরে আপনার দাদা, আপনার বাবা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, হালাল হারাম অনুযায়ী যদি খেয়াল করে যদি তিনি চলে, জবানটা যদি গীবত শিকায়াত গালিগুলোজ থেকে পবিত্র হয়, আপনার বাচ্চা, আপনার নাতি পুতির জারফুক করানোর জন্য দূর দূরান্তে অমুকের বাড়িতে, কবিরাজের বাড়িতে দূর দূরান্তে ঘোরার কোনো প্রয়োজন নাই। তান্ত্রিক কবিরাজের পিছনে পড়ার দরকার নাই। রাস্তাঘাটের নাম্বার দিয়ে ফোন দিয়া দোকায় শিকার হওয়ার প্রয়োজন নাই। আপনার কাছে সবচেয়ে ভালো মানুষ যাকে মনে হয় তার কাছে যান। হতে পারে আপনার বাবা, দাদা, চাচা, আপনার দাদি, নানি, তার কাছ থেকে আপনি ঝাড়ফুঁক করান, একটু পানির ভিতরে রুকিয়া করে আনেন, ওই বাচ্চাটাকে আপনি পান করান, তাকে একটু ঝাড়ফুঁক করান। এই সূরা ফাতিহার উসিলায় আল্লাহ এখনো সুস্থ করতে পারেন কি পারেন না? সে আল্লাহ কি এখনো আছেন নাকি নাই? কিন্তু আমরা এটা করি না। ওই কোথায় ঘুরতে হবে, কার কাছে যাইতে হবে, কোন কবিরাজের বাড়ি যেতে হবে, কবিরাজে কি পড়ে, কবিরাজে তো এইটাই পড়ে যেটা আপনার ঘরে আছে।
ইমাম সাহেব দেখবেন যাওয়ার পরে সবকিছু আপনি যখন বলবেন যে হুজুর বাচ্চাটা এমন এমন, তো একটু ঝাড়ফুঁক করেন, তো দেখবেন সব কথা তিনি বলেন জোরে, আর কি জানি একটু পড়েন আস্তে। ওই জিনিসটা আস্তে পড়ে ঝাড়ফুঁক করেন, ওই যে জিনিসটা আস্তে পড়েন এই জিনিসটা কি পড়েন, এইটাই পড়েন। সূরা ফাতিহা পড়েন, সূরা নাস পড়েন, ফালাক পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস পড়েন, তিনি রাসূলের শিখানো হাদিসের দোয়া পড়েন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা, তিনি তো এইটাই পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা। এভাবে দোয়াগুলা তিনি পড়েন যেগুলা আপনি পারেন, আপনার ঘরে আছে। এই কথাগুলা পয়রা জবানটা যদি পাক থাকে, ঈমান যদি সাহাবীওয়ালা ঈমান হয়, আল্লাহ এখনো সুস্থ করতে পারেন কি পারেন না? এবার আপনি যদি ভালো মনে করেন ইমাম সাহেবের কাছে যান, যাইতে পারেন। বাকি আপনাকে বুঝতে হবে যে এই শিক্ষাটা কোরআনে আছে, আপনি চাইলেও পারবেন। কোরআনের ভিতরে এই প্রভাব আর আসর কে রাখছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার সাথে 10 বছরের সম্পর্ক, এতদিন আপনার সাথে চলাফেরা করি, চাকরি করি, কাজ করি, প্রতিবেশী হিসেবে আছি, এতদিনের বন্ধুত্বের সম্পর্ক হঠাৎ করে যদি আপনাকে একটা কটু বাক্য বলি, আপনাকে যদি একটা খোঁচা মেরে কথা বলি, গালি দিয়ে কথা বলি, অথবা যদি আপনার সাথে অশুভ একটা আচরণ করি, একটা কথার কারণে আপনার চেহারাটা সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়, আর বলেন তোমার থেকে এই কথার আশা আমি কখনো করি নাই, কেন তুমি আমার মা বাবা নিয়ে গালি দিলা, তার রক্ত গরম হয়ে যায়। শান্ত মানুষটা একটা গালি শোনার পরে রাগ হয়ে যায়, একটা কথার কারণে অনেক দিনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, একটা কটু বাক্যের কারণে, গালি গুলুজের কারণে ঝগড়াঝাটি মহল্লার ভিতরে হয়, একটা খারাপ ব্যবহার কথার কারণে হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে। একটা কথা যদি রং হয়ে যায়, যদি মানুষের ভিতরে এটা কষ্ট লেগে যায়, কারো চেয়ার পর্যন্ত জায়গা থেকে সরে যায় কি যায় না? ভাইরা আমার, একটা কথার যদি এত পাওয়ার, আপনি কে? আপনার কথা কি? আপনার কথার পাওয়ারই বা কি? যদি আপনার কথার কারণে এত বড় গন্ডগোল সৃষ্টি হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়, মারামারি, কাটাকাটি, খুন খারাপি পর্যন্ত হয়, তাহলে মহান আহকামুল হাকিমিনের আসমানি কালাম আর রাসূলের হাদিসের ভিতরে তার চেয়ে বেশি প্রভাব আছে নাকি নাই? আছে, কিন্তু আমরা আমল করতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরের সূরা হলো সূরাতুল বাকারা। বাকারার ভিতরে একটা আয়াত আছে, আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। আমার সাথে একবার বলেন আয়াতটার নাম কি? আরো জোরে বলেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এই কথাটা মুখে মানে বলাই নেই, কারণ আমরা ভালো ভালো জিনিসগুলো অনেক কিছুই জানি না। কোরআনে যত আয়াত আছে সব আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত, মানে যদি বলেন এক কথা হুজুর কোরআনে যে যত কোরআনের আয়াত আছে সর্বশ্রেষ্ঠ আয়াত কি, আমি বলবো যে পয়গম্বরে আরবি নিজে বলে গেছেন সাইয়্যিদুল আয়াতুল কুরসি। কোরআনের যত আয়াত আছে সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা বাকারার একটা আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলেন এটা সর্বশ্রেষ্ঠ আয়াত। মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যদি ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, জান্নাতে প্রবেশ করার জন্য এই লোকটা জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ব্যতীত আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে এই লোকটা এখনো জান্নাতে কেন প্রবেশ করে নাই? কারণ লোকটা এখনো মরে নাই। কি ব্যাপার? কারণ লোকটা ফরজ নামাজ আদায় করার পরে অনায়াসেই তার জবান থেকে আয়াতুল কুরসি বের হয়ে আসে। আমি জিজ্ঞেস করতে চাই, ফরজ নামাজের সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি তেলাওয়াত করতে কি প্রতিবার তেলাওয়াত করতে আলাদা ফর্ম ফিল আপ করে টাকা জমা দেওয়া লাগে নাকি? আলাদা কোনো সময় বের করা লাগে? নিজের অন্য ব্যস্ততা উপেক্ষা করে পড়া লাগে তা না।
বরং আপনি মসজিদে আসছেন আমল করার জন্য, এখনো তো নামাজের মুসল্লার ভিতরে আছেন। আয়াতুল সময় লাগে, যদি আয়াতুল কুরসিটা ফরজ নামাজের পরে পড়ে আর এই আমলটা নিয়ে যদি মৃত্যু পর্যন্ত যাইতে পারে, আল্লাহর রাসূলের হাদিস থেকে বুঝে আসে এই লোকটার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো মাঝখানে বাধা থাকে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতুল কুরসি পারে না এমন অনেক লোক আছে। আপনি জীবনে কত কিছু শিখলেন, কত কিছু পড়ে আজকে অনেক শিক্ষিতের কাতারে পৌঁছে গেল। এরে মুসলমান, অনেক কিছু শিখা হলো, কিন্তু কোরআনের সর্বশ্রেষ্ঠ একটা আয়াত যদি, এই শ্রেষ্ঠ আয়াতটা যদি শিখা না হয়ে থাকে, তাহলে আপনি যত বড় শিক্ষিতই হন দুনিয়ার লেভেলে আপনি সুপার হিরো হতে পারেন, আসমানওয়ালার কাছে এইসব না জানলে আপনি সুপার জিরো। এ বাচ্চাকে কি না আপনি পড়ালেন, ঢাকা পড়ালেন, ভার্সিটিতে পড়ালেন, কত জায়গায় পড়ালেন, কাজী নজরুলের বড় বড় কবিতা পড়ালেন, রবি ঠাকুরের কবিতা পড়ালেন, হাট্টিমা টিম টিম দিয়ে শুরু করলেন, ইংরেজি কবিতা পড়ালেন, ব্রাশ 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 ইউটিতে ব্রিডে, টুইঙ্কেল টুইঙ্কেল, আরো কত কবিতা পারলো। আপনার ছেলেটা আয়াতুল কুরসিটা মুখস্থ পারে না, এটা আপনার জন্য অত্যন্ত লজ্জার বিষয়। কোনদিন জিজ্ঞাসাও করে নাই, বাপেও পারে না, মায়েও পারে না, পোলায়ও পারে না, কে কারে জিজ্ঞেস? এ মুসলমান, এলাকার মক্তবের ভিতরে সকালবেলা শিখায়, মাদ্রাসায় ভর্তি হলে পারুক আর না পারুক কমন কিছু জিনিস আগেই শিখিয়ে দেওয়া হয়, তার ভিতরে আয়াতুল কুরসি অন্যতম। এই মজলিসের ভিতরে আজকে যারা আমার আওয়াজ শুনতেছেন, পর্দার আড়ালেও যারা শুনতেছেন, গুরুত্বপূর্ণ একটা মেসেজ আর আমল শিখিয়ে দিয়ে গেলাম। আয়াতুল কুরসি আজ থেকে মুখস্থ করা শুরু করবেন, এবং মুখস্থ করে এলাকার ইমাম মুয়াজ্জিন অথবা পাশের মাদ্রাসার কাউকে শিখা, কারোর কাছে শোনাইয়া এটা পরিপূর্ণ নিজের সিনার ভিতরে একবারের জন্য জমা করেন, আর মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা নিয়ে যান, আর আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ জান্নাতের আশায় আপনার জন্য এই আমলটা আমি আর ছাড়তেছি না। আল্লাহ রব্বুল আলামিন একটা আমলকে কবুল করেও ওই বান্দার জান্নাতের রাস্তা সুগম করতে পারেন কি পারেন না? এ মুসলমান, আয়াতুল কুরসি মুখস্থ করো। ওয়াজ জীবনে বহুত শুনলাম, এই আমলের জন্য একটা ওয়াজ শুনে যাও। পয়গম্বর আরবির হাদিসকে বিশ্বাস করে নাও। আয়াতটা মুখস্থ করে ফরজ নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামা। এভাবে করে সূরা বাকারার যে সাইয়্যিদুল আয়াতুল কুরসিটা আছে, ফরজ নামাজের পরে জবানের ভিতরে এভাবে চালু করে নেন, কেউ স্মরণ করায় দেওয়া লাগবে না। দেখবেন সালামের পরে অটোমেটিক আপনার মুখে এই আয়াতটা চলে আসছে। এই আমলটা করার জন্য চেষ্টা করা যাবে কি যাবে না? চেষ্টা করে নিন ভাইরা আমার, বন্ধুরা আমার। আপনারা বলবেন, হুজুর ফরজ নামাজের পরে তো ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, সালাম ফিরে তো তিনি হাত উঠে ফেলেন, আমি কি করবো? আপনি যদি সালাম ফিরানোর পরে ইমাম যদি হাত উঠায়, তাহলে হাত উঠানো জায়েজ। আপনি হাত উঠাইতে পারেন, না উঠাইলেও কোনো গুনাহ হবে না। আপনি হাত উঠান, মুনাজাত শেষ করেই পড়েন, তারপরে সুন্নতে দাঁড়ান, না হয় এটা পইরা তারপরে আপনি বের হয়ে যান। মুনাজাতটা এই আমলের জন্য প্রতিবন্ধক হবে না। মুনাজাতের পরেও পড়তে পারেন, আগেও পড়তে পারেন, মুনাজাতও না দিতে পারেন, তবে আয়াতুল কুরসির আমলটা যাতে কখনো না ছুটে। এটা কি বেশি কঠিন না সহজ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল আয়াতুল কুরসির ব্যাপারে বলেন, এটা সাধারণ কোন আয়াত না, তার জন্য আল্লাহ বিশেষ ফজিলত রেখে দিয়েছেন। আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা হাদিসের কিতাব উল্টাইলে পৃষ্ঠায় যার কয়েকবার নাম আসে,
এক পৃষ্ঠা হাদিস যদি থাকে 10টা, এর অর্ধেক গুলাই থাকে আবু হুরায়রার নামে। এখানে আলেম ওলামারা অনেকেই আছেন। আবু হুরায়রা বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল একদিন আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমাকে দায়িত্ব দিলাম, এই যে সরকারি খাজানার মাল আছে, সৎকার মাল আছে, যাকাতের মাল আছে, এই মালগুলা রাতের বেলা একটু পাহারাদারি করো, যাতে করে চোর ডাকাত হামলা করে মালগুলো চুরি করতে না পারে। বুখারী শরীফের লম্বা হাদিস। আবু হুরায়রা বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমাকে দায়িত্ব দিলেন, ওয়াকিল বানাইলেন, আলা মালিস সদকা, যাকাতের মাল, ফিতরার মাল, কাফারার মাল, সরকারি মালগুলো আমাকে দেখাশোনা করার জন্য পাহারাদারির দায়িত্ব দিলেন। রাসূল বলেছেন, পাহারাদারির দায়িত্ব পালন করতেছি। রাতের বেলা চিন্তা করলাম, এখন পাহারাদারির দায়িত্ব পালন করব, সময়টা কিভাবে পাস করতে পারি, সময়টা কিভাবে কাটাইতে পারি। চিন্তা করলেন, একটা কাজ করি, যে গেটের ভিতরে আমি দায়িত্ব পালন করব, ওই গেটের ভিতরে যায় নামাজটা বিছায়া রবের দরবারে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করব আর নামাজ পড়ব। তাহলে আমার পাহারাদারির দায়িত্ব হবে, সাথে সাথে আমার রবের দরবারে তেলাওয়াত হবে, সিজদাও হবে, একসাথে কতগুলো আমল আমি করতে পারবো। আমি জিজ্ঞেস করি, আবু হুরায়রার চিন্তাটা খারাপ না ভালো? যে টাইম পাস করব পাহারাদারির দায়িত্ব পালন করলে। আমি আর আপনাকে যদি দায়িত্ব দিত, তাহলে আমরা কি করলাম, কতগুলা ফানি ভিডিও ডাউনলোড দিতাম, রাতের বেলা দেখতে হবে, আর নয় গেমস খেলা, যে যেগুলা পছন্দ করে এগুলা নিয়ে ব্যস্ত থাকার ভিতরে সে স্বাচ্ছন্দ্য বোধ করত। আবু হুরায়রা চিন্তা করলেন, নামাজেও দাঁড়ায় থাকি, তেলাওয়াতও করি, পাহারাদারিও একসাথে আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলতেছেন, আমি পাহারাদারি করতেছি, গভীর রজনীতে দেখলাম, কানে আওয়াজ শুনতে পাইলাম, কে জানি গোডাউনের ভিতরে বস্তা নাড়াচাড়া করতেছে। আমি বুঝতে পারলাম, বুঝা গেল চোর মনে হয় ঢুকে গেছে কোন দিক দিয়ে। আমাদের দেশে বলা হয় শিংকাটা চোর, তার মানে মাটি গর্ত করে ভিতরে ঢুকে যায়, শীতকাটা চোর বা শিংকাটা চোর। আবু হুরায়রা বুঝলেন অন্য কোন জায়গা দিয়ে চোর মনে হয় গোডাউনের ভিতরে ঢুকে গেছে। তাড়াতাড়ি নামাজ শেষ করে গোডাউনের ভিতরে যায়, দেখলেন এক লোক খাবার দাবার জাতীয় জিনিস বস্তার ভিতরে ঢুকাইতেছে। জলদি করে তাকে ধরে ফেললেন আর বললেন, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ, হে চোর, আগামীকাল সকালবেলা তোমাকে রাসূলের দরবারে ফজরের নামাজের পরে বিচারের জন্য রাসূলের সামনে তোমাকে উপস্থিত করব। চোর এবার বলতেছে, বাবা আমাকে ছেড়ে দাও। কি ব্যাপার? কই ইন্নী ফকিরুন, আমি একটা দরিদ্র মানুষ, আলাইয়া ইয়ালুন, আমার পরিবারের বাচ্চা কাচ্চা অনেক বেশি, ওয়ালিয়া হাজাতুন, অনেক প্রয়োজনে পড়ে আমি আসলে চুরি করার জন্য আসছি। আমার বাচ্চা কাচ্চা বেশি আর দরিদ্র মানুষ, খাবারের কিছুই নাই, তাই বাধ্য হয়ে আমি চুরি করার জন্য আসছি, আমাকে ছেড়ে দাও, আর আসবো না। আবু হুরায়রার মনটা নরম হয়ে গেল আর বললেন, তুমি আর আসবা না? কয় না, আসবো না। যাও, দরিদ্র মানুষ, তোমাকে আজকের মতো ছেড়ে দিলাম। সে চলে গেল। ফজরের নামাজের সময় আবু হুরায়রা পয়গম্বরের পিছনে নামাজ পড়ার জন্য গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত অনুযায়ী মুসল্লিদের দিকে ফিরলেন। ফিরা বললেন, হে আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা দাঁড়াও, গত রাতে চোরের সাথে তোমার কি ঘটনা ঘটছে বলো। সুবহানাল্লাহ বলবেন না? ঘটনা ঘটছে কার সাথে? আবু হুরায়রার সাথে। আর নবীজি বলতেছেন, কি ঘটনা ঘটছে পুরাটা ভাঙ্গা বলো। তার মানে নবীজিকে কে জানাই দিছে? আল্লাহ জানাই দিছে। এখন আবু হুরায়রা চিন্তা করলো, কি রে, ঘটনা ঘটলো আমার সাথে, নবী জানলো কেমনে? বুঝা গেছে আল্লাহ জানাই দিছে। এখন তার লুকানোর জিনিসটাই, যা ঘটছে পরিপূর্ণ বইলা দিয়েছেন রাসূল, এরকম এরকম হইছে, আর সে অনুনয় বিনয় করার কারণে আমি তাকে ছাইরা দিছি। আল্লাহ রাসূল বলতেছেন, সে কি বলছে? বলল, সে আর আসবে না, আমাকে ওয়াদা দিয়ে গেছে। পয়গম্বর আরবি বললেন, কাযাবা কাসায়াউদ, আবু হুরায়রা তুমি বুঝতে পারো নাই, চোরটা তোমার সাথে মিথ্যা ওয়াদা দিয়েছে, সে দেখবা আরেকদিন চুরি করার জন্য গুদামে আসবে। আবু হুরায়রা এবার মনে রাগ হয়ে গেল, তার মানে চোর আমাকে ধোঁকা দিল, আরেকদিন যদি আসে তাকে আমি কখনোই ছাড়বো না। পয়গম্বর যেহেতু বলছেন আসবে,
বুঝা গেছে অবশ্যই আসবে, অপেক্ষায় রয়েছে, পাহারাদারি করতেছে। আরেকদিন চলে আসলো, হঠাৎ করে রাতের বেলা দেখতে আওয়াজ শুনতে পান কে জানি ভিতরে খসখস করতেছে। তাড়াতাড়ি দরওয়াজা খুলে ভিতরে ঢুকে গিয়ে দেখেন অন্য দিক দিয়ে চোর ঢুকে, আজকেও সে খাবার নিতেছে। তিনি আবার তাকে ধরলেন, ফাখস্তুহু, আমি তাকে পাকড়াও করলাম। আবু হুরায়রা বলেন, আর বললাম লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ, আমি অবশ্যই তোমাকে আগামীকাল রাসূলের দরবারে উপস্থিত করব। এবার চোর আজকে আকুতি মিনতি করছে, এ আবু হুরায়রা, ইন্নী ফাকিরু আলাইয়া ইয়ালুন ওয়া লিয়া হাজাতুন, আমি দরিদ্র মানুষ, অসহায় মানুষ, কিছুই নাই আমার, আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন আমি আসবো না। আবু হুরায়রা বলে, তুমি মিথ্যা বলো, ওই দিনও একবার বলছো আসবা না, আজকে আবার আসছো, আজকে কিছুতেই তোমাকে ছাড়া যাবে না। সে এবার আরো বেশি অনুনয় বিনয় করে বলতেছে, আমি চিন্তা করছি আসলেই আসবো না, কিন্তু অন্য জায়গায় যে যামু, যার ঘরে যায় চুরি করবো, হের ঘরেও তো খাবার নাই, তো বাধ্য হয়ে আবার গোডাউনেই চুরি করার জন্য আসছে। এ আবু হুরায়রা, তুমি তো অত্যন্ত দয়ালু, আমাকে ছেড়ে দাও, রাসূলের কাছে যদি বিচার চলে যায় তাহলে বিচার অনেক কঠিন, দয়া করে ছেড়ে দাও। বলার কারণে আবু হুরায়রা আজকেও ছেড়ে দিয়েছে। ফজরের পর আল্লাহর রাসূল বলেন, মা ফালা সিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা বলুন গত রাতে কি ঘটছে। আবু হুরায়রা দেখলেন আজকেও নবী জেনে গেছে, লুকানোর কোনো রাস্তা নাই। বললেন, রাসূল বলছে আর আসবে না, বেশি অনুনয় বিনয় করেছে, ছেড়ে দিয়েছি। রাসূল বলেন, কাযাবা কাসায়াউদ, আবু হুরায়রা তুমি বুঝতে পারো নাই, সে আজকেও মিথ্যা বলেছে, আবার সে আরেকদিন আসবে। আবু হুরায়রার চেহারাটা লাল হয়ে গেছে, আরেকদিন যদি আসে জীবনেও ছাড়বো না, যত কিছুই বলুক ছাড়বো না, আরেকদিন যখন আসবে অবশ্যই রাসূলের দরবারে নিয়ে আসবো। রাগ কি কমছে না বাড়ছে? আমনেরও তো বাড়তো। এটা হাদিস, আমি এমনি বানানো কোনো কিসসা কাহিনী বলছি না, বরং বুখারী শরীফের হাদিসের অনুবাদ শিখাচ্ছি আমল শিখানোর জন্য। দেখেন আমলটা কিভাবে সাজাইছে হাদিস। তৃতীয় ঠিকে আরেকদিন আসলো, আবু হুরায়রা আজকেও তাকে পাকড়াও করে ফেললো। এবার এত শক্ত করে তারে বাঁধতেছে, যতই আকুতি মিনতি করো আজকে তোমাকে ছাড়বো না, প্রায় তুমি মিথ্যা বলো। এবার যখন চোর দেখলো আবু হুরায়রা কিছুতেই আজকে ছাড়বে না, এবার মনে মনে ভাবলো তাহলে আজকে তার থেকে ছাড়া পাইতে হইলে পদ্ধতি আমাকে পাল্টানো লাগবে। কি করা যায়, কি পদ্ধতি আমি গ্রহণ করব? এবার সে বলতেছে, আবু হুরায়রা তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা আমল শিখাবো, তুমি আমাকে আমলের বিনিময়ে ছেড়ে দিবা কিনা? আবু হুরায়রা বললেন, বলো কি আমল শিখাবা? এবার চোর বলতেছে, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি লা ইয়াজালা মিনাল্লাহি ইনদাকা হাফিজুন। হে আবু হুরায়রা, তোমাকে একটা আমল শিখাইতেছি, রাত্রে বেলা যখন তুমি ঘুমের ঘরে যাও, ঘুমের ঘরে গিয়ে ঘুমানোর আগ মুহূর্তে আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে তারপরে তুমি ঘুমাবা। যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইতে পারো, আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা সারা রাত ডিউটি পালন করবে তোমার জান মাল হেফাজত করার জন্য। বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। সাহেল সে লাগেগা কভি মেরা ये सफीना, साहिल से लगेगा कभी मेरा ये सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। হে আবু হুরায়রা, ঘুমের ঘরে যখন যাও তুমি তো পাহারাদারির কাজ আর ডিউটি পালন করো, তোমাকে এই সম্পৃক্ত আমলটাই শিখিয়ে গেলাম। আয়াতুল কুরসি পড়া ঘুমাও, দেখবা আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী ফেরেশতা তোমার ডিউটি পালন করবে। আপনি বলবেন, হুজুর এটা কেমন কথা? তার মানে আপনি রাত্রে বেলা ঘুমাইবার সময় যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, কোন চোর যদি আপনার বাড়িতে চুরি করার জন্য ইচ্ছা করে আসেও, আপনার ঘরের কাছে আসলে চোরের অন্তরের ভিতরে আল্লাহ ঢেলে দিবে, মালিক মনে হয় সজাগ আছে, অথবা এটা নিতে গেলে মনে হয় ধরা পড়ে যাব, তার মনটাকে ঘুরে দিয়ে আপনার এখান থেকে তাকে অন্যদিকে সরায়া আপনার মালের হেফাজত করবেন কে?
এটার নাম হলো হেফাজতকারী ফেরেশতার মাধ্যমে তার দিলটাকে ঘুরিয়ে দিবেন। এ মুসলমান, ডাক্তারের কথা বিশ্বাস করো। ডাক্তার বলেছে অ্যালার্জি হয়েছে, এটা খাবা না, খায় না। বলল আপনি ডায়াবেটিস হয়েছে, আপনি চিনি খাবেন না, কয় আমি চিনি খাবো না। ডাক্তার বলেছে সকালবেলা যদি শুয়ে থাকেন আপনার ফ্যাটি লিভার বেড়ে যাবে, আপনি পরে কয়েকদিন পরে হাঁটতেই পারবেন না। সকালবেলা তাড়াতাড়ি উঠে আপনি 1 কিলোমিটার দৌড়ানো লাগবে। ডাক্তার বলে এই জন্য সকালবেলা উঠে বুট জুতা পায়ে দিয়ে 1 কিলোমিটার দৌড়ায়। আর আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, কত জায়গায় কোরআনের ভিতরে বলেছেন যে ফজরের নামাজটা ঘর থেকে উঠে গিয়ে মসজিদে গিয়ে পড়তে, ওইটা পালন করতে পারে না, 1 কিলোমিটার 3 কিলোমিটার দৌড়াইতে পারে। এরকম লোক আছে নাকি নাই? তার মানে ডাক্তারের কথা বিশ্বাস হয়, আমার রবের কথা আর রাসূলের কথা বুঝি বিশ্বাস হয় না। আল্লাহর রাসূল বলেছেন, আমলগুলো শিখিয়ে দিয়েছেন, এগুলো আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাস হয় সিসি ক্যামেরার কথা বিশ্বাস হয়, দামি তালার কথা বিশ্বাস হয়। কত সিসি ক্যামেরা থাকার পরেও ক্যামেরা সহ চুরি হয় কি হয় না? ক্যামেরাও চুরি করে নিয়ে, যে ক্যামেরা দিয়ে চোর ধরবে ক্যামেরা কো, ক্যামেরাও চুরি নিয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়া দারুল আসবাব, আপনি এই সব জিনিস অবলম্বন করতে পারেন, কিন্তু আহকামুল হাকিমিনের আর কালাম থেকে যে আমলটা শিখানো হয়, ওই আমলটা শিখতে আর আমল করতে কোনো টাকা খরচ হয় নাকি? ক্যামেরা কিনতে, সিসি ক্যামেরা ডিভাইস কিনতে অনেক টাকা খরচ হয়। আয়াতুল কুরসি পইরা ঘুমাইতে 1 টাকাও খরচ না। মাংনা তো দাম নেই, মাংনা গরুর দাঁত নাই বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঘুমের সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমানো। পর্দার আড়ালের মায়েরা, আলোচনা শোনার জন্য যারা আসছেন, আপনাদের কাছে মেসেজটা দিয়ে যাই, ঘুমের সময় একটু সময় ফারেক করেন। বিছানায় মাথা লাগানোর বালিশে মাথা লাগানোর আগে আপনি 2টা মিনিটের জন্য আপনি বিছানাটায় বসেন, বইসা তারপরে শুন। বইসা আপনি যে আমলগুলো করবেন, 1 নাম্বার আমল হলো আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে নেন, তাসবিহে ফাতিমি পড়ে নেন। তাসবিহে ফাতিমি বলা হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই জিনিসটা আঙ্গুলে গনে গনে আপনি পড়েন। তারপরে ডান কাত হয়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে আপনি ঘুমায়া যান। এই আমলটা করতে 2 থেকে 2.5 মিনিট 3 মিনিট সময় লাগতে পারে। এতটুকু সময় দিয়া আমলটা করে ঘুম যাওয়ার অভ্যাস করা যাইতে পারে কি পারে না? আলোচনা শুনতেছেন? আমলটা নিয়ে যান, ঘর পর্যন্ত নিয়ে যান মায়েরা। এই জায়গায় এই আমল যদি শিখা না হয়, এত কিছুর আয়োজন ব্যর্থ। সবকিছুর মূল হলো যাতে ভালো হই, আগের চেয়ে গতকালের চেয়ে আজকে ইমান আমলে একটু ভালো হইছি। যদি কালকেও ওয়াজ শোনার আগে যা ছিলেন, ওয়াজ শোনার পরেও যদি তাই থাকেন, তাহলে এত টাকার ব্যাপার সেবার, এত আয়োজনের, এত কষ্টের কি দরকার ছিল? মুরব্বীরা কষ্ট পাইতেছে কথাগুলা আমল করার। আমি এমন আমলটি বলতেছি, অন্যগুলা বলি না, যেগুলা সবাই করতে পারে। এই আমলগুলা কি শুধু হুজুরদের জন্য না সবার জন্য? পুরুষদের জন্য না মহিলাদের জন্য? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা ঘুমের সময় এগুলা পরে ঘুমার সময় পাই না। আমরা মুনাজাত ধরে ধরে ঘুমাই। হুজুর কি বললেন? এটা মুনাজাত ধরে ঘুমাই? জি, এই যে এটার মুনাজাত। মোবাইলের মুনাজাত ধরে ঘুমায়, এরকম নাই আপনাদের এলাকায়? মোবাইলের মুনাজাত ধরে ঘুমায় কেমন? যে সে ভিডিও দেখতেই আছে, দেখতেই আছে, কোনো কিছু, কোনো একটা অ্যাপস চালাইতেই আছে, চালাইতেই আছে। তার চালাইতে চালাইতে তার ঘুম চলে আসে। হেডফোন লাগায়া কানের ভিতরে হেডফোন লাগায়া গান শুনে, হিন্দি গান শুনে, বাজনা শুনে, নর্তকীর নাচ দেখে, ড্যান্সারদের ড্যান্স দেখে, দেখতে দেখতে তার মোবাইল চলতেই আছে, তার ঘুম আইসা গেছে। তার আমলনামায় সওয়াব লেখাই হইতাছে, তার আমলনামায় সওয়াব লেখা হইতাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাতের বেলা তুমি ঘুমাচ্ছ, আমি বললাম কি আর তুমি করতেছো কি?
এভাবে অনেক সময় গান শুনতে শুনতে ঘুমায়। হাদিস শরীফ থেকে বুঝে আসে যেই জায়গার ভিতরে বাদ্যযন্ত্রের আওয়াজ আসে ওই জায়গার ভিতরে রহমতের ফেরেশতা আসে না। রাতের বেলাও কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হয় কি হয় না? ঘুমের ঘরেও মানুষ মারা যায় কি যায় না? এ মুসলমান, ঘুমের ঘরেও তো মানুষ মারা যায়। যদি ইয়ারফোনটা কানে লাগায় গান শুনতে শুনতে যদি ঘুমায়া যায়, ওই রাতের ভিতরে যদি তার রূহ কবজ করার জন্য ফেরেশতারা চলে আসে, আমি জিজ্ঞেস করতে চাই, রহমতের ফেরেশতা তার রূহ কবজ করবে নাকি গজবের ফেরেশতা? বাদ্যযন্ত্র চলতেছে তার কানের ভিতরে, যেখানে বাদ্যযন্ত্র আসলে বলা হয়েছে তুমি যদি পারো দরকার হলে কানের ভিতরে আঙ্গুল দাও যাতে করে আওয়াজ না আসতে পারে, সে উল্টা আরো দুইটা বটন লাগাইছে কানের ভিতরে যাতে একমাত্র আমিই শুনতে পারি। তাও আবার গান, বাংলাগুলো সব শেষ, এবার হিন্দিগুলো শুরু করছে, ওইগুলোও নতুন নতুন গুলা খুঁজতেছে। এরকমও কিছু কোয়ালিটির ছেলে পেলে মেয়েরা আছে নাকি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমল শিখো। ইমানের পরে আমল শিখা ছাড়া জান্নাতের ওয়াদা আর কোনো কিছুর সাথে না। যত জায়গায় আলেম ওলামারা আছেন, আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বারবার ঈমান যেখানে সেখানে আমলের কথা আল্লাহ বলেন। জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পরে আমলের কথা বলেন। এমন আমলগুলোর মেসেজ দিয়ে যায় যে আমলগুলো ছোট বড় সকলেই করতে পারবে। এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাতের পথকে সহজ করবেন। বলেন সুবহানাল্লাহ। এ আপনার কাছে মনে হয় এই ছোট ছোট আমল, ছোটটাই করেন না, ছোটটাই তো এখনো শুরু করতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি হওয়ার জন্য আপনাকে বৃদ্ধ হওয়া লাগবে না, বয়স্ক হওয়া লাগবে না। এই আমলগুলো বললে অনেকে মনে করে আমলের টাইম কি শেষ হয়ে গেছে, মাত্র বয়স মাত্র 30, যখন বয়স হবে তখন আমলগুলো শুরু করব। এ চাচা, দাড়ি রাখার আমল করেন না কেন? কয় মেয়েটে বিয়ে দিয়ে নেই, তার হস্টস করে আসি, চাকরি থেকে রিটায়ার হওয়ার পরে শুরু করব, এখনো তার রাখার টাইম হয় নাই। মানে এখনো তার রাখার টাইম হয় নাই, সে বয়োবৃদ্ধ হওয়ার পরে রাখা শুরু করবে, আমল করা শুরু করবে। আমি জিজ্ঞেস করতে চাই, কবরস্থানে যারা শুয়ে আছে তারা সবাই কি বয়োবৃদ্ধ না নওজোয়ানও আছে? এক কবরস্থানে যাও, ওই জায়গার ভিতরে যায় দেখো কবরগুলো একটা একটা করে যদি গণো, দেখবা কিছু নওজোয়ানের কবরও আছে। তারাও আশা করছিল বয়োবৃদ্ধ হওয়ার পরে আমল করবে, বয়োবৃদ্ধ হওয়ার পরে আমল করবে। বয়োবৃদ্ধ হওয়ার সূর্য উঠার আগে তার জীবনের সূর্য ডুবে গেছে। এরকম যুবক সমাজের ভিতরে আছে নাকি নাই? বলেন বলেন। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথিকে আমরা মঞ্চে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমলের কথা বলছি। একটা একটা করে আমল যদি একদিন যদি একটা একটা করে আমল শিখি, তাহলে এক বছরে একটা মানুষ ঈমানের পরে আমলের উপর আসতে পারে কি পারে না? তাহলে এক নাম্বার আমলের কথা বললাম সূরা ফাতিহা শেফার জন্য কাজ করে। 2 নাম্বার আমলের কথা বললাম আয়াতুল কুরসির। আয়াতুল কুরসির 2টা আমল, ফরজ নামাজ পড়ার পর অটোমেটিক আপনার জবান থেকে যাতে আয়াতুল কুরসি চলে আসে। 3 নাম্বার আমল ছিল আয়াতুল কুরসিটা তেলাওয়াত করতে হবে ঘুমের ঘরে যাওয়ার পূর্বে। চেষ্টা করলে করা যাবে কি যাবে না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমল করার জন্য বয়োবৃদ্ধ হওয়া লাগে না, নওজোয়ান কালে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হওয়ার জন্য একাডেমিক ভাবে মাদ্রাসায় পাস করা লাগে না। আপনি একজন কৃষক মানুষ, আপনি আপনার জায়গা থেকে যদি হালাল হারাম বেঁচে চলেন, সেখানে যদি আপনার ঈমান আমলটা বিশুদ্ধ হয়, আপনার জায়গা থেকে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। আপনি ব্যবসায়ী মানুষ, যদি আপনি ধোঁকাবাজি না করেন, মানুষের সাথে মিথ্যা কসম না করেন, আপনি যদি হালাল হারাম বেঁচে চলেন, আপনার জায়গা থেকে আপনি একজন আল্লাহর ওলি হতে পারবেন। আর কোরআন
হাদিসে কোথাও এমন লেখা নাই আল্লাহর ওলি হওয়ার জন্য একাডেমিক ভাবে আপনাকে কোনো কিছু পাশ করা লাগবে, এমন কোনো কথা জীবনে শুনছেন? আল্লাহর ওলি যেই কোনো মানুষ হতে পারে। আমাদের একটা ভুল ধারণা, ও আল্লাহর ওলি হইতে হইলে আধা কেজি একটা পাগড়ি, আবার হাফ কেজি আধা কেজি দাড়ি লাগবে, লম্বা একটা জুব্বা লাগবে, এরকম হইলেই মনে আল্লাহর ওলি হওয়া যায়। এগুলা মনে আসমান থেকে নাজিল হয়, অমুক দরবারে বসা থাকে। বিষয়টা এমন না। আপনার ঘরে আপনার মা হালাল হারাম বেঁচে চলে, জবানটা পবিত্র রাখে, গালিগুলোজ করে না, গীবত শিকায়াত করে না, হারাম হালাল গুলো বেঁচে যখন চলে, জিকির তাসবিহ দ্বারা জিহ্বাটাকে পবিত্র রাখে, পর্দার সাথে চলে, আপনার মা, আপনার দাদি, আপনার স্ত্রী, আপনার কন্যা আপনার বাড়িতে আল্লাহর ওলি হিসাবে আছে, আপনি তাও চিনেন না। আপনি কোথায় ঘুরে? আল্লাহ রাসূলের ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা, ছোট্ট সন্তান যখন 7 বছর অতিক্রম করে, আল্লাহ রসুলের ভাষা থেকে বুঝে আসে 7 বছরের আগে বাচ্চাকে মসজিদে নিও না, আর 7 বছর হয়ে গেলে বাচ্চাকে সারা মসজিদে যাও না। বাচ্চাকে নিয়ে যাও, 7 বছর হয়ে গেছে। তালহা ইবনে বারা, তার মানে বারা ইবনে আযব, আল্লাহ রসুলের সাহাবী, মসজিদে যায়, বাচ্চাটাকে মসজিদে নিয়ে যায়। আল্লাহর রাসূল বাচ্চাটাকে মহব্বত করে, তলহাকে বড় বড় সাহাবীরা মহব্বত করে, বাচ্চাকে সকলে কোলে নেয়, বাচ্চাদেরকে স্নেহ করে। আল্লাহর রাসূলের এই ছোট্ট সাহাবীকে আল্লাহর রাসূল অনেক ভালোবাসে। একদিন তালহা ইবনে বারা অসুস্থ হয়ে গেলেন। মুসনাদে আহমদ, ইমাম মাহমুদ ইবনে হাম্বলের হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসনাদে আহমদের ভিতরে হাদিসটা নকল করা হয়। যখন তালহা ইবনে বারা অসুস্থ হয়ে গেলেন, আল্লাহর রাসূল ওই তালহা ইবনে বারাকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা নবীজির গুরুত্বপূর্ণ সুন্নাত। বলি আল্লাহু আকবার। অসুস্থ ব্যক্তি বলছি, আত্মীয় বলি নাই, অসুস্থ ব্যক্তি বলছি। আত্মীয় মা বাবা ভাই বোনের কথা বলি নাই। যেই কোনো পাড়া প্রতিবেশী অসুস্থ, আপনি যদি তাকে দেখতে যান, দেখতে গিয়ে যদি তাকে সালাম দিয়ে তার গায়ে হাতটা রেখে যদি হাদিসের ভাষা অনুযায়ী দোয়াটা আপনি পড়েন, আসআলুল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা, আপনি যদি ওই দোয়াটা পড়ে আসেন, তাহলে তার ভিতরে যে একটা প্রফুল্লতা কাজ করবে, আনন্দ কাজ করবে, অসুস্থতার ভিতরে মন থেকে আপনার জন্য যে দোয়াটা আসবে, আপনি এটা 1000 টাকা, লক্ষ টাকা দিয়ে কখনো কিনে পাবেন না। দেখতে যান, এটার জন্য আপনার আত্মীয় হওয়া লাগবে না। আমরা দূরের মানুষ বহু পরের কথা, বরং ঘরের আপন লোক, ভাই অসুস্থ, জানে, খবর নেয় না, দেখতে যায় না। চাচা অসুস্থ, ভাতিজা দেখতে যায় না, ভাতিজা অসুস্থ, চাচা দেখতে যায় না। আপন ভাই বোন একজন অসুস্থ, আরেকজন দেখতে যায় না, এরকমও আছে নাকি নাই? আপন আপনের কথা বলছি। একজন মা 6টা সন্তানকে লালন পালন করে। একজন মায়ের 6টা ছেলে, 6 জনকে মা দুধ পান করাইছে, চিকিৎসার দায়িত্ব পালন করেছে, পড়াশোনা করাইছে, তারা বড় হয়েছে, কাজকর্ম করে, উপার্জন করে, পরিবার নিয়ে, সংসার নিয়ে থাকে। একজন মা 6 জন সন্তানকে দেখাশোনা করতে পারছে, কিন্তু 6টা সন্তান এখন উপার্জন করে 6 জনে মিলেও একজন মায়ের চিকিৎসার জন্য ঠেলাঠেলি করে, আছে নাকি নাই? তাহলে বহু দূরের কথা মুসলমান, অন্য প্রতিবেশীর কথা বহু দূর, আপন মা বোন আত্মীয় স্বজনকেও তো দেখতে যায় না। একজনে কেন চিকিৎসা করাবে? আপনি এটাই না বলবেন, সুপুত্র হয়ে থাকলে বলবেন, মা আমার যখন অসুস্থ, আমি যখন অসুস্থ হতাম, আপনি চিকিৎসার বার আপনি বহন করেছিলেন। আমার সন্তানের জন্য যে আমি করি, তা হলো তার জ্বলন্ত প্রমাণ। আপনার ওষুধ লাগলে আমাকে আগে ফোন দিবেন, আপনার এই যে ডাক্তারের প্রেসক্রিপশনের পিকচারটা আমার কাছে পাঠাবেন, আমি ওষুধগুলো আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এটা না করে একদিন ওষুধ কিনে দিলে আরেকদিন মা বললে, তখন মনে মনে বলে, ছেলে কি শুধু আমি নাকি? মনে মনে বলে না, ওই দিনও আমি ওষুধ কিনে দিছি, আজকেও আমি কিনে দেবো, এই কথা বলে। সে যদি রাগ মনে মনে কষ্ট না পায়, তার ঘরে একটা প্রধানমন্ত্রী আছে, হে প্রধানমন্ত্রী কিন্তু এটা কই, বলে কি বলে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল তালহা ইবনে বারাকে দেখতে গেলেন। যায় দেখলেন অবস্থা বেশি ভালো না, অসুস্থ। আল্লাহ রাসূল পরিবারের সদস্যকে বললেন,
তলহার অবস্থা বেশি ভালো দেখতেছি না, যদি কখনো মারা যায় তাহলে আমাকে সংবাদ দিবা, আমি আসব তলহাকে দেখার জন্য, আমি আসব তলহার জানাজায় শরীক হওয়ার জন্য, তার কাফন পরানোর জন্য, তার দাফন করার জন্য আমি রাসূল স্বয়ং তলহার কাছে চলে আসব। বলি সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহর রাসূল বলতেছেন যে আমার এই ছোট্ট সাহাবী ইন্তেকাল হইলে আমাকে বলবা, আমি আসব। এবার তলহা যখন হুঁশ ফিরে আসলো, জিজ্ঞেস করলো, ও মা কে আসছিল? কয় তোমার নবী আসছিল তোমাকে দেখার জন্য। কি বলছে? কয় তুমি মারা গেলে সংবাদ দেওয়ার জন্য, যাতে নবী এসে গোসল করাইতে পারেন, কাফন পরাইতে পারেন, নামাজ পড়াইতে পারেন, দাফন করাইতে পারেন। কত বড় ভাগ্য! আর তোমরা কি বলছো? কয় আমরাও বলছি ঠিক আছে। কিন্তু তলহা ইবনে বারা বলতেছে, মাম আমি একটা ওসিয়ত তোমাদেরকে করে যাইতে চাই। মায়ের চোখ থেকে পানি চলে আসলো। বাবা, ছোট্ট মানুষ, তুমি কি ওসিয়ত করে যাবা? তোমার অবস্থা বেশি ভালো দেখা যাচ্ছে না, নবীজিও ভালো কিছু বললেন না, তুমি কি ওসিয়ত করে যাবা বলো? কয় আগে বলেন আমি যে ওসিয়ত করে যাব সেই ওসিয়তটা আপনারা মানবেন কিনা। মা আবেগপ্লুত হয়ে বলল, বাবা তুমি ছোট্ট মানুষ, তোমার ওসিয়ত কেন মানবো না বলো? বললেন, আমি যদি কোনোদিন দিনের বেলা মারা যাই তাহলে আমার নবীজিকে অবশ্যই সংবাদ দিবা, নবীজি যাতে আসতে পারে, আমার গোসল দেওয়ায়, আমাকে কাফন পড়ায়, জানাজা পড়ায় আমাকে কবরে রাখতে পারে। আর যদি আমি কোনোদিন রাতের বেলা মারা যাই তাহলে আমার পয়গম্বরকে তোমরা সংবাদ দিও না, বরং রাতের বেলায় তোমরা গোসল দিয়ে কাফন পড়ায় নিজেরাই মাটি খনন করে যেই কয়েকজন থাকো জানাজা পড়ে আমাকে দাফন করে দিও। এমন ওসিয়ত শুনে মা অবাক হয়ে গেল, বাবা অবাক হয়ে গেল। কি ব্যাপার বাবা, এমন ওসিয়ত কেন করো? কয় গো মা, যদি দিনের বেলা মারা যায় রাসূল আমাকে দেখার জন্য আসেন, এটা আমার ভাগ্য, কোনো আপত্তি নাই। কিন্তু রাতের বেলা মারা গেলেও নবীর কাছে যদি তোমরা সংবাদ দাও, নবী যে আমাকে দেখার জন্য সঙ্গে সঙ্গে চলে আসবেন। কিন্তু আমার ভয় হয়, আমার বাসা আর পয়গম্বরের বাসা যেই জায়গায় মসজিদে নববী, তার মাঝে একটা ইহুদি পল্লী আছে। ইহুদিরা পয়গম্বরের শত্রু, তারা তো ইসলামের শত্রু, তারা তো কোরআনের শত্রু। পয়গম্বর যদি রাতের বেলা আমাকে দেখার জন্য আসে, আর ইহুদিরা যদি জানতে পারে রাসূল রাতের বেলা তাদের এলাকা দিয়ে আসতেছে, তারা যদি ক্ষতি করার জন্য আমার নবীজিকে কষ্ট দেয়, নবীজিকে যদি হত্যা করার চেষ্টা করে, নবীকে যদি পাথর আঘাত করে, নবীর উপরে যদি একটা বালি মারে, অথবা যদি নবীজিকে কষ্ট দেয়, রক্তাক্ত করে, তাহলে আমার কারণে আমার নবীজি রক্তাক্ত হবে। আমি তলহা মৃত্যুর আগে এই জিনিসটা কখনো পছন্দ করি না, আমি মৃত্যুর পরে আমার কারণে রাসূল কষ্ট পাবেন সেটাও পছন্দ করি না। এই কারণে রাতের বেলা যদি মারা যায়, পয়গম্বরকে সংবাদ দেওয়ার প্রয়োজন নাই, তোমরা কাফন দাফন করে ফেলো। বলি আল্লাহু আকবার। মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রফতে পেশাওয়াম, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत शफात करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। যেমন বলেছে বাস্তবে ঘটনা তেমন ঘটে গেছে। হাদিসের মধ্যে আসছে, তলহা ইবনে বারা রাতের বেলা মারা গেলেন, যেভাবে ওসিয়ত করেছে কাফন দাফন করা হয়ে গেল, রাতের বেলা সব শেষ। ফজরের নামাজ পড়ার জন্য তলহা ইবনে বারা অর্থাৎ বারা ইবনে আযেব, ওই সন্তানের বাবা বারা ইবনে আযেব ফজর পড়ার জন্য নবীজির পিছনে, ফজর পড়ার পরে আল্লাহর রাসূল সাহাবীদের দিকে তাকাইলেন, তাকায় জিজ্ঞেস করলেন বারা ইবনে আযেবকে, বারা তোমার সন্তান তলহার কি খবর বলো। বাবা হাউমাউ করে কান্না করে দিল। কি ব্যাপার বলো? কয় গত রাত্রে তো তলহা ইন্তেকাল করছে। কয় তো আমাকে জানাওনি? কয় আপনাকে জানানোর ইচ্ছা আমাদের ছিল, কিন্তু সে ওসিয়ত করে গেছে আপনাকে যাতে রাতের বেলা মারা গেলে না জানাই, এই জন্য আমরা তাকে দাফন করে ফেলেছি। আল্লাহর রাসূল অবাক হয়ে বললেন, তলহা তো এমন কথা বলতে পারে না, আমার ধারণা কেন বলেছে এই ব্যাখ্যাটা আমি জানতে চাই। তারা বলল, পয়গম্বর আমরা জিজ্ঞেস করেছি, সে বলল
রাতের বেলা জানলে আপনি গেলে যদি ইহুদিরা আপনাকে কষ্ট দেয়, রক্তাক্ত করে, এটা আল্লাহর দরবারে সে জবাব দিতে পারবে না। সে চায় না তার মৃত্যুর পরে তার কারণে আপনি কোনো কষ্ট পান, এই জন্য সে রাতের বেলা মারা গেলে আপনি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবারা চলো, যেই উম্মত, যেই ছোট্ট উম্মত নবীর এই পরিমাণ ভালোবাসা নিয়ে কবরে চলে গেছে, চলো আমরা সকলে মিলে তার কবরটা জিয়ারত করতে যাই। আল্লাহ রাসূল চলে গেলেন তালহা ইবনে বারার কবরের পাশে, কবর জিয়ারত করলেন আর আল্লাহর কাছে হাত উঠে দোয়া করলেন, ও দয়ার মালিক আল্লাহ, এই যে একটা উম্মত, আমার ছোট্ট উম্মত নবীর এই পরিমাণ ভালোবাসা নিয়ে কবরে চলে গেছে, আমি এই উম্মতের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, আপনি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। তালহা ইবনে বারার বয়স কেমন ছিল? অল্প কিশোর। সে এমন জায়গায় পড়ছে, আমরা বয়োবৃদ্ধ হইয়াও আমলের মোহাব্বতে তার ধারে কাছেও এখনো যাইতে পারি। বলছিলাম যে আমলগুলোর কথা, এগুলা কি শুধু বৃদ্ধ মানুষদের জন্য না নওজোয়ান সকলের জন্য, সবার জন্য? পর্দার আড়ালের মারা, কোরআনের আমলের কথা বলছি। কোরআনের একটা সূরার নাম হচ্ছে সূরা কাহাফ, 15 নম্বর পারার লম্বা একটা সূরা। আল্লাহ রাসূল বলেন, মান করা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমাতি আযালাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন। কোন বান্দা যদি জুমার দিন একবার সূরা কাহফ তেলাওয়াত করে, তাহলে পুরা এক সপ্তাহ আল্লাহর বিশেষ রহমত আর শান্তি তার সাথে এক সপ্তাহ যাবত তার সাথে লেগে থাকে। বলি সুবহানাল্লাহ। এটা সাপ্তাহিক আমল। 4 নম্বর আমলটার কথা বলছি, এটা সাপ্তাহিক আমল। প্রতি সপ্তাহে একবার, প্রতি সপ্তাহে একবার একটা সূরা দেখে দেখে তেলাওয়াত করা, এটা কি মাটি কাটার চেয়ে বেশি কঠিন? চাইলে কি এটা তেলাওয়াত করা যায় না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের সাহাবী, তিনি রাতের বেলা সূরা কাহফ একবার তেলাওয়াত করতেছেন। সাহাবীর নাম হলো উসাইদ ইবনে হুযাইর। বুখারী শরীফের ভিতরে হাদিসটা নকল করা হয়। উসাইদ ইবনে হুযাইর রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছেন। ঘরের দরওয়াজার সামনে খোলা জায়গায় বাতি জ্বালায়া হঠাৎ করে দেখলে মাথার উপরে মেঘের ছায়ার মতো কি জানি চলে আসছে। অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? রাতের বেলা আমি তেলাওয়াত করতেছি, মাথার উপরে খোলা জায়গা ছিল, এখন ছাদের মতো কি ডেকে নিল? আর এই ছাদের মতো আবরণ আসার কারণে ওনার হাদিসের মধ্যে আসছে, ওনার গোয়াল ঘরের ভিতরে যে জানোয়ারগুলো বাঁধা ছিল, এগুলো ছুটাছুটি আর লাফালাফি করা শুরু করে দিল। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি এই সমস্ত অবস্থা দেখে আমি তাড়াতাড়ি তেলাওয়াত বন্ধ করে দিলাম। তেলাওয়াত বন্ধ করলাম, মাথার উপরে সে আবরণটাও চলে গেল এবং জানোয়ারগুলো আর লাফালাফি করতেছে না, সব স্থির হয়ে গেল। এভাবে রাত্রটা পার হওয়ার পর ফজরের নামাজের পরে পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, ও গো আল্লাহর রাসূল, রাতের বেলা এমন ঘটনা ঘটে গেছে, আমি কিছুই বুঝতে পারি নাই। আল্লাহর রাসূল বলেন, তুমি কি করতেছিলা? কয়, আমি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর রাসূল বলেন, তিলকা সাকিনাতু নাযালাত বিতিলাওয়াতিকা, তোমার মাথার উপরে যে আবরণ তুমি দেখেছো, এটা আবরণ আর ছাদ নয়, বরং তোমার সূরা কাহফ তেলাওয়াতের কারণে আল্লাহর রহমত তোমার মাথার উপর ছায়া দেওয়ার জন্য চলে আসছে। উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি তেলাওয়াতটা বন্ধ না করতাম, ফজর পর্যন্ত এই আবরণ আর রহমত তোমাকে ডেকে রাখতো। আর তুমি যদি এই তেলাওয়াত বন্ধ না করতাম, অন্য সাহাবীরও, তোমার পরিবারের প্রতিবেশী আত্মীয় স্বজনরাও সেই রহমতের আবরণটা দেখতে পাইতো। আর এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহর রাসূল বলেন, এটা হলো রহমতের ফেরেশতারা তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার মাথার কাছে এসে ডানা মেলে তারা অপেক্ষা করতেছিল। তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতাম, ওই রহমতের ফেরেশতারা ফজর পর্যন্ত তোমার তেলাওয়াত শুনতো ডানাগুলো মেলে। আমি বলতে চাই, সূরা কাহফ পড়লে, সপ্তাহে একবার সূরা কাহফ তেলাওয়াত করলে, এই ফজিলতটা কি শুধু সাহাবীদের জন্য না, আমাদের জন্য? ওই সূরা কাহফ আমাদের কোরআনে আছে নাকি নাই? এ মুসলমান,
4 নাম্বার আমলের মেসেজ দিয়ে গেলাম সাপ্তাহিক আমল। ওই সাপ্তাহিক আমলটা যদি আমরা করতে পারি, রব্বুল আলামিন পুরা সপ্তাহ অনেক কাজ এত সহজে আমাদের জন্য সমাধা করে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। বলবেন এটা এত সহজে কিভাবে যে হয়ে গেল, আমি কল্পনাও করতে পারি না। আসলে সহজ করে দিয়েছেন কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনে কারিমের আরেকটা 5 নাম্বার আমল, আমলটার নাম হলো সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। পয়গম্বর আরবি বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান করা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তামুসসাহু ফাকাতুন আবাদা। যদি কোনো বান্দা রাতের বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই আমলের প্রতি যদি কোনো বান্দা অভ্যস্ত হয়ে যায়, দারিদ্রতা তাকে কোনোদিন স্পর্শ করবে না। এই যে মাদ্রাসা, জিজ্ঞেস করেন এখনো হুজুরকে যে মাগরিবের পরে মাদ্রাসার যত ছাত্র আছে তাদেরকে বাধ্য করা হয় মাগরিবের পরে আগে সূরা ওয়াকিয়া পড়ো, তারপরে পড়াশোনা করতে বসো। দেখেন মাদ্রাসায় দিয়ে খবর নিয়ে দেখেন, আল্লাহ সম্মানের সাথে মাদ্রাসায় এদের খাবার দাবার রিজিকের অনেক সময় বিভিন্ন মাদ্রাসা সহ ছোট বড় আল্লাহ ব্যবস্থা করেন কি করেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা সবার জন্য আমল। পর্দার আড়ালের মা, আপনি সারাদিন ব্যস্ত সন্তানাদি নিয়ে, আপনার গরু ছাগল হাঁস মুরগি নিয়ে, সংসারের কাজকর্ম নিয়ে আপনি ব্যস্ত। ও মা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। এই যে একটা কাগজ, এই কাগজের এক পৃষ্ঠার ভিতরে যদি অনেকগুলো লেখা থাকে, অপর পৃষ্ঠাটা পরিপূর্ণ সাদা থাকে, এই যদি উপরের পৃষ্ঠাটা রং করার জন্য এত কিছু করা হয়, অপর পৃষ্ঠাটা যদি খালি রাখা হয়, এটা দুনিয়াতে চললেও আখিরাতের ব্যাপারে এটা চলবে না। মাটির উপরের জন্য যদি 24 ঘন্টা মেহনত করতে পারেন, মাটির উপরে শান্তিতে থাকার জন্য যদি এত কষ্ট করতে পারেন, মাটির নিচে শান্তিতে থাকার জন্য কিছু কষ্ট করার দরকার আছে নাকি নাই? ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনো। এই যে সারাদিন সন্তানাদি গরু ছাগল হাঁস মুরগি সংসারের কাজ নিয়ে ব্যস্ত, আখিরাতের জন্য মাটির নিচের জন্য একটু সময় বের করুন। রাতের বেলা নয়, সকাল বেলা একটা সময় কোরআন পড়ার জন্য বের করুন। ফজরের পরে টিভির ভিতরে কোরআন লাগায় রাখলে যথেষ্ট হবে না। আপনাকে আল্লাহ জিহ্বা দিয়েছে, জবান দিয়েছে, কত মানুষের জিহ্বা নামক গোশতের টুকরাটা আছে, আওয়াজ নাই। আল্লাহ যেহেতু আপনাকে দিয়েছে, মাঝে মাঝে রবের কালামটা জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া পড়ার দরকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল বলেন, রাত্রি বেলা যদি পড়ে তাহলে দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। তাহলে এই আমলটা সকলের জন্য প্রযোজ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন মৃত্যু শয্যায় শায়িত, হযরত উসমান তাকে দেখার জন্য আসলেন। হযরত উসমান এসে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার তো অনেক সন্তানাদি আছে, তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ, তোমার তো এত জায়গা সম্পদ নাই, আমি কি সরকারি জায়গা থেকে কিছু জায়গা তোমার জন্য লিখে দিবে কিনা? এটা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারাটা মলিন হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের চেহারাটা রঙিন হয়ে গেল। আর বললেন, হে উসমান, আমি এখন আখিরাতের পথযাত্রী, আমি এখন আখিরাতের দিকে যাচ্ছি, আপনি আমাকে দুনিয়ার কথা শেষ সময় স্মরণ করাই দিবেন, এটা আপনার থেকে আমি আশা করি নাই। আর যেই সন্তানাদির কথা আপনি বলে যাচ্ছেন, আমি সন্তানাদির জন্য সম্পদ রেখে যাইতে পারি নাই, কিন্তু সন্তানগুলাকে এক একটা সম্পদ বানাই দিয়া গেছি। কথা কি বুঝাইতে পারিনি? সন্তানাদির জন্য সম্পদ রাইখা যাওয়ার চেয়ে সন্তানগুলাকে একটা সম্পদ, দিনদার, আল্লাহওয়ালা, হালালের উপর চলে, নীতির উপর চলে, দুর্নীতি মুক্ত, পরের হক মেরে খায় না, এই ধরনের একটা নেককার, আদর্শবান, শিক্ষা দীক্ষায় আদর্শবান, চোখের ঠান্ডক সন্তান যদি বানায়া যান, তার জন্য সম্পদ রেখে না গেলেও এই সন্তানটা আপনার জন্য বড় সম্পদ। এটা করা দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আপনি আসছেন আমাকে জমিনের আলোচনা করার জন্য, আমি তো আমার সন্তানদেরকে শিখিয়ে গেছি আমার পয়গম্বরের ওই আমল, তাদেরকে বলে গেছি সূরা ওয়াকিয়া কোনোদিন ছাড়বা না, দুনিয়াতে যতদিন থাকো আল্লাহ তোমাদের সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবে, তাই তাদের জন্য নতুন করে আর কোনো আমার জমি জামার পরামর্শ আমাকে দেওয়া লাগবে না। আর একটা আমলের কথা বলবো, কথা শেষ দিকে নিয়ে আসছি, উঠা বসা করবেন না, কথা শেষ দিকে নিয়ে আসছে, আগ্রহ থাকা অবস্থায় যে আমলের কথাগুলা বললাম, এই কয়েকটা আমলও অনেক, যদি আমল করতে পারে। আর একটা আমলের কথা বলি, ভাইরা আমার, বন্ধুরা আমার,
কোরআনে কারিমের 6 নম্বর আমলের কথা আপনাদেরকে বলে যাই, তার নাম হলো সূরা মুলুক। 29 নম্বর পারার প্রথম সূরা সূরাতুল মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এভাবে সূরাটা শুরু হয়। আল্লাহ রাসূল বলেন ইন্না ফিল কোরআনি লাসূরা, কোরআনের ভিতরে একটা সূরা আছে, ওই সূরাটা ফিহা সালাসুনা আয়া, ওই সূরার ভিতরে 30টা আয়াত আছে। মান করাআহা মান হাফিজা আলাইহা, বিভিন্ন শব্দে আসছে। কোন বান্দা যদি ওই সূরাগুলা তেলাওয়াত করায় অভ্যস্ত হয়, ওই সূরাগুলা তেলাওয়াতের বরকতে ওই সূরাটা ইয়াশফাউ লিসাহিবিহা, কিয়ামতের ময়দানে এই সূরাটা আল্লাহর কাছে ওই বান্দার জন্য সুপারিশের জন্য দাঁড়ায় যাবে। তার মানে ওই সূরা দাঁড়ায় বলবে, আল্লাহ এই লোকটা গুনাহের কারণে আটকে গেছে, আপনি তাকে মাফ করে দেন। আমি সুপারিশ করতেছি, আপনার কালাম, আপনার কোরআন, আপনার সূরা, আমি তার জন্য সুপারিশ করি। কি ব্যাপার? সে আমাকে দুনিয়াতে ভুলে নাই, আমাকে তেলাওয়াত করতো। এটার জন্য কখন তেলাওয়াত করতে হবে এটা নির্ধারিত নাই, দিনে হোক আর রাত্রে হোক, কিন্তু তেলাওয়াতটা প্রতিনিয়ত আপনি চালায় যান। মাত্র কয়েক পৃষ্ঠা, 2-2.5 পৃষ্ঠা এই সূরা মুলুকটা যদি কোনো বান্দা তেলাওয়াতে অভ্যস্ত হয়, নবীজি বলেন তাশফাউ লিসাহিবিহা হাত্তা ইউগফারা, কতক্ষণ পর্যন্ত ওই বান্দার জন্য সুপারিশ করবে? যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে আল্লাহ মাফ না করবে। এই সূরার একটা নাম হলো মানে মুনজিয়া, যা আপনাকে মুক্ত করেই ছাড়বে। আল্লাহর কাছে বাকবিতানটা করবে, আল্লাহ মাফ করে দেন, দেন দেন, না দিলে আমি যাব না। সে আমাকে দুনিয়াতে ভুলে নাই, আমি তাকে ভুলবো না যতক্ষণ না আপনি তাকে মাফ না করবেন। যখন আল্লাহর কালাম আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ সেই কালামের সুপারিশকে কবুল করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা আমলের কথা বললাম? 6টা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমল করার দরকার আছে নাকি নাই? যে আমলগুলো আজকে শুনছেন এগুলো করার জন্য চেষ্টা করবেন কি করবেন না? আমরা এই জায়গায় যারা আছি, আমি জিজ্ঞেস করতে চাই, এখানে যারা আছি কারো গুনাহ নাই, মাসুম নিষ্পাপ এমন কে আছেন? হাত উঠান। যে জীবনে একটা গুনাহ নেই, এরকম আছেন কেউ? সবাই আমরা অপরাধ করছি, গুনাহ করছি। দোয়ার আগে দিয়ে আপনাদেরকে বলে যাই, সবাই অপরাধী, এটা হাদিসের কথা। আপনি যদি হিসাব করেন, আপনার নেক আমলের চেয়ে গুনার পরিমাণ বেশি, আমার নেক আমলের চেয়ে আমার গুনার পরিমাণ বেশি। আল্লাহ যদি একটা একটা জিজ্ঞেস করে, এটা কেন করছস, ওইটা কেন করছস, এটা কেন করলি না, সবগুলার জবাব দিয়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা সবাই অপরাধী, জুলুম করে আল্লাহকে রাগান্বিত করে রাখছি। আপনি আমার সাথে একটা দুর্ব্যবহার করেছেন, আমি প্রতিশোধ পরায়ণ হয়ে এটার প্রতিশোধ নিব, সুযোগ এখনো পাচ্ছি না, এই কারণে প্রতিশোধ নিতে পারছি না। এরকম কতগুলো অপরাধ আমরা আল্লাহর দরবারে করে রাখছি, এতগুলো অপরাধের কারণে আল্লাহকে রাগান্বিত করে রাখছি। আল্লাহ যদি বলেন আমিও প্রতিশোধ নিয়ে ছাড়বো, তাহলে কোনো উপায় থাকবে না, তাহলে কোনো উপায় থাকবে না। অবশ্যই মাফ করানো লাগবে, আল্লাহর গুসাকে নিবারণ করা লাগবে। আল্লাহর গুসাকে আপনি কিভাবে নিবারণ করাবেন? আল্লাহর পায়ে ধরে মাপ চাওয়া যায় না, আল্লাহকে টাকা দিয়ে, টেবিলের নিচে টাকা দিয়ে আল্লাহকে রাজি করা যায় না। আল্লাহকে খুশি করার জন্য কোনো বাইপাস, অন্য কোনো রাস্তা নাই। আল্লাহর গুসার আগুনকে নিভাইতে পারে, হাদিস থেকে বুঝে আসে। আল্লাহ যখন জমিনটা সৃষ্টি করলেন পানির উপর, তখন জমিনটা নড়তেছে, বারবার নড়তেছে। জমিনটা নড়ে দেখে আল্লাহ পাহাড়ের পেরেক মেরে দিলেন। পাহাড়ের পেরেক মেরে দেওয়ার কারণে জমিনটা নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফেরেশতারা অবাক হয়ে বলল, আল্লাহ, পাহাড়ের মতো শক্তিশালী জিনিস তো আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। পুরা এত বড় জমিন, পৃথিবীকে আপনি পুরা স্থির করে দিয়েছেন পাহাড়ের মাধ্যমে। পাহাড়ের যে শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহর কাছে প্রশ্ন করার পরে আল্লাহ বললেন, জি আছে। পাহাড়ের যে শক্তিশালী আছে লোহা, লোহা দিয়া পাহাড় পর্যন্ত কেটে ফেলা যায়। হাদিসে কুদসির ভিতরে হাদিসটা নকল করা হয়েছে, আমি অনুবাদ শোনাচ্ছি। আল্লাহ বললেন, জি আছে লোহা, লোহা দিয়ে পাহাড় কেটে ফেলা যায়। এবার তারা বলল, দয়ার মালিক আল্লাহ, তাহলে লোহার যে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, জি আছে, আগুন আছে। আগুনের ভিতরে তুমি লোহাটা দাও, দেখবা ওই শক্ত লোহাটাও বিগলিত হয়ে যায়, গলে যায়।
এবার তারা প্রশ্ন করলো, আল্লাহ তাহলে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, জি আছে, আমার পানি। তুমি যত জায়গায় আগুন লাগে পানি দাও, দেখবা ফায়ার সার্ভিসকে ফোন দাও, মুহূর্তের ভিতরে তারা পানির মাধ্যমে এটা নিভানোর কাজটা অনেক সহজ করে ফেলবে, যেটা অন্য কোনো কিছু দিয়ে সহজে করা যায় না। তাহলে আগুনকে নিভানোর জন্য পানির ব্যবহার করা হয়। ফেরেশতারা বলল, তাহলে পানির চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, জি আছে। কি আছে? কয় বাতাস। কারণ কি, আসমানের ভিতরে এই যে মেঘমালাগুলো আছে, হাজার হাজার টন, কোটি কোটি টন, এই ভারী মেঘমালাটাকে এক দেশ থেকে তারায়া বাতাসের মাধ্যমে আল্লাহ আরেক দেশ পর্যন্ত পৌঁছায় দেন। বলি আল্লাহু আকবার। এবার তারা বলতেছে, আল্লাহ ওই বাতাসের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, জি আছে। কয়েকটা জিনিস আছে, সেই জিনিসটা হলো কি জানো? যে সেই জিনিসটা হলো বান্দা তার নিজের উপার্জিত সম্পদ থেকে, কামাই করা কষ্টের রক্ত ঘামের টাকা থেকে সে যদি দান আর সৎকা করে কল্যাণ কাজে ব্যয় করে, তার সেই দান আর সৎকার সামান্য অর্থ করিয়া টাকাটা আমি আল্লাহর গুসার আগুনকে নিভাই দিতে পারে। আল্লাহর গুসার আগুনকে ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিভানো যাবে। বুঝেন নাই কথা? আল্লাহর গুসার আগুন কি পানি দিয়ে নিভানো যায়? আল্লাহর গুসার আগুনকে পানি দিয়ে নিভানো যায় না, বাতাস দিয়েও নিভানো যায় না। তাহলে আপনি কিভাবে নিভাবেন? আল্লাহর গুসার আগুন যদি জ্বালায়া দেয়, ওইটার উপর যদি আল্লাহ প্রতিশোধ নেয়, আমরা কেউই জান্নাতে যেতে পারবো না। আল্লাহর গুসার আগুনটা নিভানোর জন্য আল্লাহ রাখছেন তার রক্ত ঘামের উপার্জনের টাকা যদি কোথাও কল্যাণ কাজে ব্যয় করে, তখন আল্লাহর গুসার আগুনটা নিমিষেই নিভে যায়। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الحمد لله عدد خلقي ورضا نفسي وزنة عرشه ومداد كلماتي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا قديم الإحسان احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والهدي والنية إنك على كل شيء قدير يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا راحم المساكين ইয়া আল্লাহ, গভীর রজনীতে দিনের আলোচনা করে আমলের কথা বলে, কোরআন হাদিস থেকে কথা বলে আপনার শাহী দরবারে প্রার্থনার হাতগুলো উত্তোলন করেছি গো আল্লাহ। ইয়া আল্লাহ, দুনিয়ার দোকানপাট, আদালত, অফিস আদালত সব বন্ধ হয়ে গেছে গো মালিক। আপনার ভাষা অনুযায়ী যত রাত্র গভীর হয়, আপনার রহমতের দরওয়াজা বান্দার জন্য তত বেশি খুলে যায়। ইয়া আল্লাহ, গভীর রজনীতে আপনার দরবারে হাত উঠিয়ে আবেদন করি আল্লাহ, আমাদের জীবনের ছোট বড় গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি নিজ দয়া গুণে ক্ষমা করে দেন গো আল্লাহ। বাকি জীবন গুনাহ থেকে আল্লাহ আপনি হেফাজত করে নেন, ইজ্জতের জিন্দেগি দান করে দেন, জিল্লতি অপমানি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে নেন। এ আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করে দেন, অসুস্থতা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে নেন। এ আল্লাহ, আপনি সচ্ছলতার জিন্দেগি দান করে দেন, অসচ্ছলতা থেকে আল্লাহ আপনি দারিদ্রতা থেকে আমাদেরকে হেফাজত করে নেন। এ আল্লাহ, চলার পথে দুর্ঘটনা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে নেন। এ আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, জেনে না জেনে প্রকাশ্যে অপ্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ, গুনাহগুলো ক্ষমা করে নেক আমল দ্বারা আপনি পরিবর্তন করে দেন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন, যারা হাত উঠিয়েছে, মাইকের আওয়াজ যাচ্ছে যেখান থেকে আল্লাহ হাত উঠিয়েছে মালিক, সকলের দিলের নেক তামান্না কামনা ভাষণাগুলো আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের ঋণ মুক্ত, গুনাহ মুক্ত, পেরেশানি মুক্ত জিন্দেগি দান
করে দেন। ইয়া আল্লাহ ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি হেফাজত করে নেন, দুশমনের দুশমনি থেকে আল্লাহ আপনি হেফাজত করে নেন, হিংসুকের হিংসা থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করে নেন, দুরারোগ্য রোগ ব্যাধি বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে চক্ষু দিয়েছেন, পৃথিবীতে কত মানুষের চক্ষু আছে কিন্তু চোখের আলো নাই। ইয়া আল্লাহ আমরা এই চোখ দিয়ে আপনার কত সুন্দর মাখলুকাত, আপনার প্রকৃতি উপলব্ধি করতে পারি, উপভোগ করতে পারি গো আল্লাহ। কত বান্দা আছে চোখ আসছে আলো নাই, যে মায়ের ঘরে জন্মগ্রহণ করেছে মায়ের মায়াবী চেহারাটা কত সুন্দর জীবনে একবারও দেখতে পারে না। হে আল্লাহ আপনার আসমান জমিন কত সুন্দর দেখতে পারে নাই। হে আল্লাহ আপনি আমাদেরকে দয়া করে চক্ষু দিয়েছেন, আল্লাহ চোখের গোনা থেকে হেফাজত করে নেন, অপবিত্র দৃষ্টি থেকে আমাদের চোখকে হেফাজত করে নেন। হে আল্লাহ আপনি অসন্তুষ্ট হয়ে আমাদের চোখের আলোকে আপনি কেড়ে নিয়েন না গো আল্লাহ। হে আল্লাহ আপনি আমাদের জবান দিয়েছেন, নারায়ণ নারায়ণ কথা বলি গো মালিক। কত মানুষের জিহ্বা আছে কথা বলতে পারে না, তাদেরকে সমাজের ভিতরে অবজ্ঞার দৃষ্টিতে দেখে মানুষ তাদেরকে তত মূল্যায়ন করে না গো আল্লাহ। ইয়া আল্লাহ এই জবান দিয়ে আল্লাহ গীবত শিকায়াত গালিগুলোজ থেকে আমাদের জবানকে হেফাজত করে নেন, চগলখুরি থেকে মিথ্যা রটনা থেকে জবানকে হেফাজত করে নেন, জিকির তাসবিহ তেলাওয়াত দ্বারা জবানকে আমল দ্বারা প্রাণবন্ত করার তৌফিক আপনি দান করে দেন। হে আল্লাহ আপনি নারাজ হয়ে জবানের আওয়াজকে আপনি কেড়ে নিয়েন না গো আল্লাহ। ইয়া রব্বাল আলামিন আপনার রাস্তার পাশে কত মানুষকে পাগল হয়ে ঘুরতে দেখা যায়, হে আল্লাহ সমাজের ভিতরে তাদের কোনো সম্মান নাই। হে আল্লাহ আপনি আমাদেরকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে মানুষ সম্মান করে শ্রদ্ধা করে। হে আল্লাহ পড়াশোনা করে আল্লাহ সন্তানরা বড় শিক্ষা দীক্ষায় সন্তান হয়, হে আল্লাহ চাকরি করে আল্লাহ এ আকল দিয়ে আল্লাহ দুশ্চিন্তা করা থেকে আল্লাহ আমাদের আকলকে হেফাজত করে নেন। হে আল্লাহ অপকৌশল ষড়যন্ত্র করার মতো খারাপ জিনিসে কাজে যাতে আমাদের আকলটা না লাগে, আমাদের আকলকে আপনি হেফাজত করে নেন। হে আল্লাহ আপনি নারাজ হয়ে আকল ছিনিয়ে আবার পাগল বানিয়ে দিয়েন না গো আল্লাহ। যতদিন দুনিয়াতে রাখেন ইজ্জতের সাথে সুস্থতার জিন্দেগি দান করে দেন। হে আল্লাহ আগুনে পোড়ায়া পানিতে ডুবায়া চাকার নিচে পেশিয়া আপনি দুনিয়া থেকে নিয়েন না। হে আল্লাহ আজকের মাহফিলে ইয়া আল্লাহ যারা আয়োজন করেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, পরামর্শ দিয়েছে, আল্লাহ আপনার শান অনুযায়ী তাদেরকে উত্তম বিনিময়ে দান করে দেন। ইয়া আল্লাহ মা বাবার জন্য দান করেছে, ইয়া আল্লাহ নিজের ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য দান করেছে, চাকরি বাকরির উন্নতি অগ্রগতির জন্য দান করেছে। ইয়া আল্লাহ যে যেই নিয়তে দান করেছে আল্লাহ আপনি তাদের দিলের মাকসাদগুলো আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ আমি মুসাফির মানুষ, সকলের মহল্লার এলাকার গণ্যমান্য ব্যক্তি, তাদের সকলের নাম আমার জানা নাই, কিন্তু আরশের মালিক আল্লাহ আপনার কাছে তো সব কিছু স্পষ্ট গো আল্লাহ। ইয়া আল্লাহ যারা দান করেছে, আমাদের অতিথিরা দান করেছে, প্রধান অতিথি দান করেছে, ইয়া আল্লাহ আমাদের পৃষ্ঠপোষকতায় ছিল যারা, তারা দান করেছে, অতিথিরা দান করেছে, প্রবাসীরা দান করেছে, মায়েরা দান করেছে, বৃদ্ধরা দান করেছে, ইয়া আল্লাহ যুবকরা দান করেছে, আল্লাহ শ্রমিকরা দান করেছে, কৃষিজীবীরা দান করেছে, চাকরিজীবীরা দান করেছে। ইয়া আল্লাহ তাদের উপার্জনের টাকা থেকে যারা দান করেছে, মায়ের জন্য বাবার জন্য দোয়া চেয়েছে গো মালিক। ইয়া আল্লাহ আপনার কাছে আবেদন করি আল্লাহ আমরা যারা দান করেছি, হাত উঠিয়েছি, আমাদের পূর্বপুরুষ যাদের উসিলায় পৃথিবীর এই আলো বাতাস দেখতে পাইলাম, ইয়া আল্লাহ তারা যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। হে আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দেন, দাদা দাদির গুনাহ মাফ করে দেন, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশীদের গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ যাদের মা বাবা দাদা দাদি বা হায়াত আছে আল্লাহ তাদের খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দেন। হে আল্লাহ আপনি যাদের সন্তান দিয়েছেন সন্তানগুলোকে আদর্শ সন্তান হিসেবে আল্লাহ আপনি কবুল করে নেন, অসৎ সঙ্গ থেকে মাদকাসক্তি থেকে আল্লাহ আপনি সন্তানদেরকে হেফাজত করে নেন। হে আল্লাহ সমাজের ভিতরে আল্লাহ আপনি শান্তির বাতাস প্রবাহিত করে দেন গো আল্লাহ। হে আল্লাহ পরিবারের ভিতরে শান্তি দান করে দেন, স্বামী স্ত্রীর মাঝে, ভাই চাচা ভাই বেরাদর আত্মীয় স্বজন বাপ চাচাদের মাঝে আল্লাহ আপনি মহাব্বত ভালোবাসা হৃদ্যতার সম্পর্ক তৈরি করে দেন। এ আল্লাহ হিংসা থেকে, ঝগড়াঝাটি, মনোমালিন্যতা থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে নেন। এ আল্লাহ
প্রত্যেকটা বালিগ পুরুষকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়ার তৌফিক দান করে দেন। প্রত্যেকটা বালিগা নারীকে খাস পর্দার সাথে চলার তৌফিক দান করে দেন। প্রত্যেকটা স্ত্রীকে স্বামী ভক্ত বানিয়ে দেন। ইয়া আল্লাহ এলাকার যুবকদেরকে আল্লাহ আপনি হেফাজত করে নেন। ইয়া আল্লাহ যুবতীদেরকেও হেফাজত করে নেন। ইয়া আল্লাহ আপনি সমাজের অশ্লীলতা থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করে নেন। ইয়া আল্লাহ পরকীয়ার কারণে কত সংসারের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুন জ্বলতেছে, অনেকেই দোয়া চেয়েছে সন্তানাদির জন্য। আল্লাহ আপনি সবার সন্তানাদিদেরকে ইজ্জত আবরুর চরিত্রের হেফাজত করার তৌফিক দান করে দেন। এ আল্লাহ যারা দায়িত্বশীল আছে আল্লাহ তাদেরকে সুন্দরভাবে মহাব্বতের সাথে আল্লাহ সমাজে খেদমত করার তৌফিক আপনি দান করে দেন। এ আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দিনের বড় মার্কাজ হিসাবে, কার্যালয় হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। এ আল্লাহ এই মসজিদে অনেকে সিজদা দিয়েছে আল্লাহ, মহল্লার মসজিদে আজকে দুনিয়াতে নাই। ইয়া আল্লাহ যারা সিজদা দিয়েছে না আল্লাহ আপনি তাদের কবরের ঘরটাকে আল্লাহ দুনিয়ার ঘরের চেয়ে আরামদায়ক বানান। হে আল্লাহ মা বাবা দাদা দাদি আল্লাহ কত আত্মীয় প্রতিবেশীকে আল্লাহ মাটির কবরে রেখে আসছি গো আল্লাহ। হে আল্লাহ মাটির ছোট্ট ঘরটাকে আল্লাহ আপনি চোখের দূর সীমানা পর্যন্ত প্রশস্ত করে দেন। হে আল্লাহ মাটির বিছানাটাকে জান্নাতের ফরশ দ্বারা আল্লাহ আপনি পরিবর্তন করে দেন। হে আল্লাহ অনেক মা বোনেরা আল্লাহ রাত্র জেগে জেগে আল্লাহ দিনের আলোচনা শুনেছে আল্লাহ আপনি তাদেরকে মা ফাতেমার মতো আমলদার বানায় নেন। এ আল্লাহ যে আমলের কথাগুলো আজকে আলোচনা করেছি আল্লাহ আমাকে এবং সকলকে আমলের উপর উঠার তৌফিক দান করে দেন। জান্নাতের পথে আগানোর তৌফিক দান করে দেন। হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করে দেন। এ আল্লাহ আমাদের দেশের ভিতরে আল্লাহ আপনি খাস রহমত নাজিল করে দেন। এ আল্লাহ ঝগড়াঝাটি থেকে আল্লাহ মারামারি কাটাকাটি হানাহানি থেকে আল্লাহ হেফাজত করে নেন। এ আল্লাহ আপনি খাস রহমতে আল্লাহ আমাদের দেশের ভিতরে একটা শান্তির পরিবেশ কায়েম করে দেন। সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ অপকৌশল থেকে আল্লাহ আমাদের দেশ ও দেশের জনগণকে আপনি হেফাজত করে নেন। হে আল্লাহ যারা চাকরি করে আল্লাহ তাদের উন্নতি দিন দিন উন্নতি দান করে দেন। এখানে কত বয়োবৃদ্ধ মানুষ আছে আল্লাহ তারা বিভিন্ন রোগাক্রান্ত হয়ে কষ্ট করতেছে। হে আল্লাহ আপনি সকলকে আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করে দেন। এ আল্লাহ যতদিন বা হায়াতে রাখেন না আরেকজনের বোঝা বানায় রাখিয়েন না গো আল্লাহ, আরেকজনের বোঝা বানায় রাখিয়েন না। শেষ দিন পর্যন্ত আপনার দরবারে দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করতে পারি এমন সুস্থতার জিন্দেগি আপনি দান করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ একজন তালেবের মাসকে হাফেজ হয়েছে আল্লাহ, পাগড়ি নিয়েছে আল্লাহ, এই পাগড়ির সম্মান রক্ষা করে আল্লাহ দেশ ও দেশের খেদমত করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ মাদ্রাসার তালেবের মেয়ে মহল্লার ইয়া আল্লাহ মহল্লার এই সন্তানরা এখানে পড়াশোনা করে আল্লাহ তাদের সিনার ভিতরে আল্লাহ কোরআনের ইলম জমা করে দেন। ইয়া তাদের জেহেন যাকাত বাড়ায় এক একটা সন্তানকে পুরা বিশ্বের দিনের খেদমতের জন্য আপনি কবুল করে নেন। মা বাবার কলিজার টুকরো সন্তানদেরকে আল্লাহ দুনিয়াতে ইজ্জতের কারণ আখিরাতে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ যারা বিশেষ করে আজকে দান করে দোয়া চেয়েছে মালিক আপনি সকলের দিলের নেক তামান্না কামনা বাসনাগুলো পূরণ করে দেন। ইয়া আল্লাহ যারা আয়োজন করেছে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করে দেন। ইয়া আল্লাহ জীবনে পয়গম্বরকে আমরা দেখি নাই, মায়ার নবীকে আমরা দেখি নাই, স্বপ্ন যোগে হলেও একবার হলেও আমাদের মায়ার নবীকে স্বপ্নে জিয়ারতের তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ কাবা কত সুন্দর, গিলাফ কত কালো কিন্তু বড় মায়াবী। হে আল্লাহ ওই কাবা শরীফ আল্লাহ জীবনে একবার হলেও জিয়ারতের তৌফিক দান করে দাও। হে আল্লাহ ওই কালো গিলাফের পাশে লাব্বাইক লাব্বাইক বলে আপনার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করে দেন। হে আল্লাহ কবর দেশে নেওয়ার পূর্বে আল্লাহ আপনার নবীর দেশে একবার হলেও জিয়ারতের তৌফিক দান করেন। হে আল্লাহ কবরের কাফনের সাদা কাপড়টা শরীরে পেছানোর পূর্বে ইহরামের সাদা কাপড়টা একবার হলেও পরাই দিয়ে হে আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায় সালাতু সালাম পাঠ করার তৌফিক দান করেন। হে আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন যে আমার কবর জিয়ারত রওজা জিয়ারত করলো হে আল্লাহ তার জন্য সুপারিশ করা আমার প্রতি ওয়াজিব হয়ে গেল। হে আল্লাহ আমাদের একবার হলেও রাসূলের রওজার পাশে দাঁড়ায় সালাতু সালাম পাঠ করার তৌফিক আল্লাহ যারা গিয়েছে আল্লাহ তাদের বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। গভীর রজনীতে আল্লাহ গুনাহ করে আপনার দরবারে হাত উঠিয়েছি আল্লাহ তওবা করি সজ্ঞানে আর কোনোদিন ইচ্ছা করে আর কখনো কবিরা গুনাহে জড়িত হব না। হে আল্লাহ আমাদের তওবার উপর আপনি অটল অবিচল
থাকার তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন। হে আল্লাহ, আপনি বলেছেন যা দুনিয়াতে যা গুনার ময়লা গায়ে জড়াইস না। হে আল্লাহ, আমরা গুনার ময়লা গায়ে জড়াই আপনার দরবারে এসে হাজির হয়ে গেছি। হে আল্লাহ, আর তো কারো দরবারে যাওয়া যায় না। দুনিয়ার ভিক্ষুকদেরকে এক দরওয়াজা থেকে তাড়াই দিলে আরেক দরওয়াজায় গিয়ে হাত বাড়ায়। হে আল্লাহ, আমরা আপনার দরবার ছাড়া কোথাও হাত বাড়াইতে পারি না। হে আল্লাহ, আমাদেরকে এই গুনাহগুলা নিয়ে আসছি, গুনাহগুলা নিয়ে আর বাড়িতে ফেরত দিয়েন না গো আল্লাহ, গুনাহগুলা মাফ করে দিয়েন। হে আল্লাহ, যেদিন আসমান থেকে ফয়সালা চলে আসবে দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য, হে আল্লাহ, ইজ্জতের সাথে, সম্মানের সাথে, পবিত্রতার সাথে আপনার মাহবুব প্রিয় বান্দা হিসেবে জবানের ভিতরে আপনি আমাদের জবানে জারি করে দিয়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিহি।